হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমার স্ক্রিনটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। এবং সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আজকে অনেক ইম্পর্ট্যান্ট একটা সেমিনার হচ্ছে আমরা করতে যাচ্ছি। সো আমার লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই লাইভটা শেয়ার করে দিবেন। আজকে আপনাদের সেমিনারের হচ্ছে সেকেন্ড ক্লাস, রাইট? আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস। সবাই হচ্ছে কমেন্টে দেয়া একটা গ্রুপ লিংক আছে আমাদের এসআরজিএমআইটির ফিমেল কমিউনিটি গ্রুপ, এই গ্রুপটাতে সবাই জয়েন হয়ে যাবেন এবং আমার লাইভটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা কমেন্ট বক্সে জানাবেন। ঠিক আছে? যারা অলরেডি গ্রুপে জয়েন আছেন তারা তো, তাদের আর জয়েন করতে হবে না। যারা নতুন আমার লাইভটা আজকে প্রথম দেখছেন, যারা সেমিনারে আজকে প্রথম জয়েন হয়েছেন বা গতকালকের সেমিনারেও জয়েন ছিলেন কিন্তু গ্রুপে জয়েন হন নাই, আপনারা অবশ্যই এসআরড্রিমআইটি ফিমেল কমিউনিটি গ্রুপে জয়েন হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। সবকিছু যদি ক্লিয়ার থাকে তাহলে সবাই লাইভটা শেয়ার করে দিবেন। সবাই লাইভটা আজকে শেয়ার করে দেন, হ্যাঁ? লাইভটা সবাই শেয়ার করে দেন, তারপর আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের সেমিনারটা শুরু করে ফেলবো। সবাই লাইভটা শেয়ার করে দিবেন। ওকে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কে কোন জায়গা থেকে আমার সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনারা কমেন্ট করে জানান। আমি আপনাদের কমেন্টস গুলো অবশ্যই পড়বো। সো আমরা হচ্ছে মেইনলি যে 5 দিন ব্যাপী ফ্রি সেমিনারটা আয়োজন করেছি, আপনারা ফার্স্ট ক্লাস অলরেডি করেছেন, আপনারা হোমওয়ার্ক সাবমিট করেছেন, আপনারা হোমওয়ার্ক রিভিউ ক্লাসও আজকে করেছেন। সো বলা যাচ্ছে কি, আমরা 5 দিন ব্যাপী ফ্রি সেমিনার যে দিচ্ছি, 5টা ক্লাস কিন্তু না, প্রত্যেকটা ক্লাসের পর হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, হোমওয়ার্ক রিভিউ এর আবার ক্লাস হচ্ছে। সো আপনারা কিন্তু 5 দুগুণে 10, 10টা ক্লাস পাচ্ছেন, তাই না? সো এই 10টা ক্লাস আপনারা মনোযোগ দিয়ে করেন। আপনাদের প্রত্যেকটা সেমিনারে নতুন নতুন টপিক রাখা হয়েছে সো দ্যাট আপনারা যেন মানে শিখতে পারেন, প্রতিদিন নতুন করে কিছু না কিছু শিখতে পারেন। আর আমরা যে এসআর ড্রিমআইটি উদ্যোগটা নিয়েছি, এসআর ড্রিমআইটি আমি যেটা বলবো যে আমরা একটা 10,000 নারীকে হচ্ছে আমরা ট্রেনিং প্রদান করার উদ্যোগটা নিয়েছি। এটার জন্য আমরা এসআর ড্রিমআইটি ফিমেল কমিউনিটি গ্রুপও খুলেছি, যেখানে আমরা আপনাদেরকে সাপোর্ট করব। আপনাদের যে কোনো প্রবলেমে হচ্ছে আমরা আপনাদের পাশে থাকবো। সেটা হতে পারে আপনার ক্যারিয়ার রিলেটেড, এমন হতে পারে যে আপনি কিছু করতে চাচ্ছেন কিন্তু আপনি মানে বুঝতে পারছেন না কি করবো। আমাদের সবার ভিতরই কিন্তু একটা পোটেনশিয়াল থাকে কিছু করার, সবার ভিতরই ট্যালেন্ট থাকে, কিন্তু বিষয়টা কি জানেন, আমরা না ওই ট্যালেন্টটা খুঁজে বের করতে পারি না। তো আমরা কি করব, আমরা আপনাদেরকে আপনাদের ট্যালেন্ট খুঁজে বের করতে সাহায্য করব এবং সেই ট্যালেন্টকে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটার সম্পূর্ণ গাইডলাইন আমরা আপনাদেরকে দিব। আচ্ছা, ঢাকা থেকে দেখছেন, আশুলিয়া থেকে দেখছেন, ব্রাহ্মণবাড়িয়া থেকে দেখছেন, মিরপুর থেকে দেখছেন, টাঙ্গাইল থেকে দেখছেন, বগুড়া থেকে দেখছেন। ওকে, অনেক জায়গা থেকে, দোহার থেকে দেখছেন। আচ্ছা, সো অনেক জায়গা থেকে আমাদের সাথে আজকের লাইভে সবাই যুক্ত হয়ে গিয়েছেন। সো আমি সবাইকে রিকোয়েস্ট করব লাইভটা শেয়ার করে দেওয়ার জন্য। আচ্ছা, কালিয়াকুট থেকে দেখছেন, মাদারীপুর থেকে দেখছেন। অলরাইট, সো বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আমরা যে টার্গেটটা নিয়েছি, যে বাংলাদেশের প্রতিটা জেলায়, প্রতিটা অঞ্চলে, প্রত্যেকটা জায়গা থেকে, মানে আমাদের চার দেয়ালের মাঝে, আমি বলবো ঘরের মধ্যে যারা থাকে সবাইকে হচ্ছে, ঘরের মধ্যে যারা থাকে সবাই যেন ঘরে বসে কিছু শিখতে পারে, সেটাই তো আমাদের টার্গেট, তাই না? সো আমরা এই যে অনলাইনে যে সেমিনারগুলোর আয়োজন করছি, এটার জন্য আপনার কোথাও যেতে হচ্ছে না, আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না। আপনি জাস্ট মোবাইল ফোনে যে সময়টা হচ্ছে আপনারা পার করেন, সেটাই আর কি, আপনারা জাস্ট মোবাইল ফোনে আপনাদের সেমিনারগুলো আপনারা অ্যাটেন্ড করতে পারছেন। এই তো। ওকে, আচ্ছা, সো সবাই লাইভটা শেয়ার করে দেন, হ্যাঁ? কে কে লাইভ শেয়ার করেন নাই দেখি তো, সবাই লাইভ শেয়ার করে দিবেন। লাইভ শেয়ার করে দিবেন। আমরা চাই সবাই যেন আজকের ক্লাসটাতে জয়েন হোক, কারণ আমাদের আজকের ক্লাসের টপিক কি আপনারা জানেন? আপনারা বলতে পারবেন আমাদের আজকের ক্লাসের টপিকটা কি? আচ্ছা, আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, ঠিক আছে? সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন শিখবো। আমরা আজকে কি শিখবো? কন্টেন্ট ক্রিয়েশন, হাউ টু স্টার্ট ইউর কন্টেন্ট ক্রিয়েশন জার্নি অ্যান্ড গেট মনিটাইজড ইন 60 ডেজ। আপনারা সবাই বর্তমানে জানেন যে আমরা ফেসবুকে হচ্ছে, ফেসবুক থেকে
অনেকেই টাকা ইনকাম করছে, করছে না নিজের ছবি দিয়ে, স্টোরি দিয়ে টাকা ইনকাম করছে। তো আপনি কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন, অথবা আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা আপনারা শুরু করতে চাচ্ছেন সেটাকে আপনারা কিভাবে শুরু করবেন, এই সব কিছু নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আরেকটা বিষয় মাথায় রাখবেন, এই সেমিনারটা শুধুমাত্র তাদের জন্য না যারা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছে নিজের জন্য। থাকে না মানুষ হচ্ছে আমি একজন ইনফ্লুয়েন্সার হব, ইটস নট অনলি ফর দ্যাট। আপনাদের যাদের ব্যবসা আছে, বিজনেস আছে, বা সামনে বিজনেস করার পরিকল্পনা আছে, আজকের সেমিনারটা কিন্তু তাদের জন্য, কারণ আপনারা নিজের ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন, বুঝছেন? আচ্ছা, সো নিজের ব্র্যান্ডের কন্টেন্ট যদি নিজেই ক্রিয়েট করেন তাহলে কিন্তু আপনার ব্র্যান্ডের হচ্ছে, আমি বলবো যে আপনার ব্র্যান্ডের পরিচিতিও বাড়বে, আপনার পরিচিতিও বাড়বে। তো সবকিছু মিলিয়ে আমাদের আজকের সেমিনারটা ভেরি 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 ইম্পর্ট্যান্ট, এই জন্য আপনাদের সবাইকে লাইভটা শেয়ার করে দিতে হবে। সো বিফোর উই স্টার্ট, আপনাদের সবারই হচ্ছে জানার প্রয়োজন আছে যে আমি আসলে কে। আমি যে কথা বলছি আমাকে তো আপনারা দেখতে পাচ্ছেন না, তাই না? So, আমি কে, আমার পরিচয়টা কি, সেটা হচ্ছে প্রথমে আপনাদেরকে দিয়ে দিই আমার পরিচয়টা। আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে মেহনাজ করিম অর্নি। আমার কয়েকটা পরিচয় আছে, আমি যদি বলি আমি একজন ট্রেনার, আমি একজন নারী উদ্যোক্তা, আমি এসআর ড্রিমাইটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার, অ্যান্ড আমি অ্যাপ্রেন্টিস লয়ার। আচ্ছা, সো আমি এখানে আমার চারটা পরিচয় দিয়েছি। আপনার কি মনে হয় এই চারটা পরিচয় আমি একদিনে তৈরি করেছি? না। আমি এই চারটা পরিচয় আমি বলবো যে 5-6 বছর ধরে আমি চেষ্টা করে যাচ্ছি নিজেকে প্রতিষ্ঠিত করার। এবং এই 5-6 বছরের যে জার্নিটা, এই জার্নিটা কিন্তু আমার অনেক, আমি বলবো যে অনেক ডিফিকাল্ট ছিল। কিন্তু প্রতিদিন আমি নতুন কিছু শেখার চেষ্টা করেছি। আর এখন আমি যেটা করি, প্রতিদিন নতুন কিছু শেখার পাশাপাশি নতুন কিছু শেখানোর চেষ্টা করি। ঠিক আছে, সো আমি একজন ট্রেনার। এই পর্যন্ত আমি 4,000+ স্টুডেন্টদেরকে ট্রেনিং প্রদান করেছি, কমিউনিকেশনের উপর ট্রেনিং প্রদান করেছি। আমি একজন এন্টারপ্রেনার। আমি রিসেন্টলি হচ্ছে আমার আগেও একটা বিজনেস ছিল, তারপর হচ্ছে যখন আমি চিন্তা করলাম যে বিজনেসটাকে একটু পজ রেখে আমি হচ্ছে এখন আমার লার্নিং প্রসেসে হচ্ছে ফোকাস করব। তারপর কি করলাম, আমি আরো স্কিল ডেভেলপ করা শুরু করলাম। তারপর যখন এখন আমি বুঝলাম যে আমি এনাফ স্কিল ডেভেলপ করে ফেলেছি, তারপর আমি আবার হচ্ছে আমার বিজনেসটা শুরু করেছি। তো আমার একটা ক্লোদিং বিজনেস আছে। আমি এসআর ড্রিম আইটির সাথে 5 বছর ধরে যুক্ত আছি। বর্তমানে আমি এসআর ড্রিম আইটির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার। আপনাদেরকে ছোট্ট করে শুধু আমি বলি, আমি এসআর ড্রিম আইটির একজন স্টুডেন্ট ছিলাম, ব্যাচ 10-এর। ওকে, ব্যাচ 10-এর স্টুডেন্ট ছিলাম, এখন এসআরএমআইটিতে 100+ ব্যাচ অলরেডি হচ্ছে রানিং অবস্থায় আছে। তো বুঝতেই পারছেন, আমি 4 বছর আগে এসআরএমআইটির স্টুডেন্ট ছিলাম। তখন থেকে আমি আমার স্কিল ডেভেলপ করে আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি যেন আমি এসআরএমআইটিতে কাজ করতে পারি। এসআরএমআইটিতে শুরু করলাম, আমি মনে করেন একজন জুনিয়র এক্সিকিউটিভ অফিসার ছিলাম আমি, স্টুডেন্ট রিলেশনশিপ অফিসার ছিলাম আমি। তো আমার অনেকগুলো রোলে আমি কাজ করেছি, ঠিক আছে। আর এখন আমি ট্রেনার প্লাস সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করছি। প্লাস আমি অ্যাপ্রেন্টিস লয়ার, এখন হচ্ছে এটা বাংলা হচ্ছে শিক্ষানবিশ আইনজীবী। সো আমি হচ্ছে আমার এখন ট্রেনিং ফেজে আছি। অলরাইট। সো আমি আমার এসএসসি এবং এইচএসসি কমপ্লিট করেছি বিকর্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে, এবং এলএলবি কমপ্লিট করেছি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। অলরাইট। সো আমি এখন বর্তমানে যে বিষয়টাতে খুব বেশি ফোকাস করছি সেটা হচ্ছে এখন আমি চাই প্রত্যেকটা ঘরে, মানে যে কয়জন মেয়ে আছে প্রত্যেকটা ঘরে মেয়েরা যেন লাইফে কিছু করে। আমি অসংখ্য মেয়েদের সাথে কথা বলেছি, অসংখ্য আমার ফিমেল, আমি বলবো যে আমার ফিমেল যে পরিচিত স্টুডেন্টস আছেন তাদের সাথে কথা বলেছি। অনেকেই আপনারা অনেক কিছু করতে চান। আমি যদি সিনিয়র সিটিজেনদের কথা বলি, অনেক হাউস ওয়াইফস আছে যাদের সাথে আমি কথা বলেছি, রিলেটিভস হতে পারে আমার, আমার আশেপাশের নেইবার্স হতে পারে। তাদের সবার ভিতর বিশ্বাস করেন আমার থেকে বেশি প্রতিভা আছে, তাদের ভিতর অনেক ট্যালেন্ট আছে, কিন্তু সেই ট্যালেন্টটাকে কাজে লাগানোর জায়গাটা তারা পায় নাই। আমরা আপনাকে সেই জায়গাটা তৈরি করে দিব। কি বললাম? তৈরি করে দিব। আপনার নিজেকে তৈরি করতে হবে। ধরে নেন আপনি খুব ভালো সেলাই করতে পারেন, আপনার এই সেলাই করাটা কিন্তু অনেক বড় একটা স্কিল, আপনি সেটা হয়তো জানেন না। আপনি হয়তো ভাবেন যে সেলাই হয়তো আমি শুধু নিজের জন্যই করব, নিজের ঘরের জন্যই করব। না, আপনি এই সেলাইয়ের যে স্কিলটা আছে সেটাকে কাজে লাগিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। আপনি শুধুমাত্র ওই পথগুলো জানেন না যে আপনি কি কি করতে পারবেন। আমরা আজকে সেই বিষয়গুলোই শিখবো, যে
আমাদের প্রত্যেকের ভিতর যে ট্যালেন্ট গুলো আছে সেগুলোকে আমরা কিভাবে খুঁজে বের করব, সেগুলোকে আমরা কিভাবে মানুষের সামনে নিয়ে আসব, এবং কিভাবে আমি নিজের নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো। আমি যদি নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করে ফেলি তাহলে কিন্তু আমি নিজে একটা বিজনেসও শুরু করতে পারবো। আমাদের সামনে অসংখ্য অপরচুনিটিস থাকে, আমরা সেটাকে খুঁজে বের করতে পারি না। সো আমরা আপনাদেরকে, আমাদের যে কাজ, আমার যে কাজ, আমি চাই আমি আপনাদেরকে সেই পথগুলো খুঁজে বের করে দিব, আপনাদেরকে ধরিয়ে দিব যে আপনি এটা পারেন, আপনি এটাকে এভাবে কাজে লাগান। বুঝতে পেরেছেন? সো আমার লাইফটা কে কে শেয়ার করেছেন দেখি, আমি একটু কমেন্টস দেখি, তারপর আমাদের আজকের সেমিনারটা শুরু করব। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ সুমি কবির আপু, আপনি লিখেছেন অনেক ভালো বলেছেন। আচ্ছা, স্বপ্ন নীল লিখেছেন আপনি কাজের থেকে বেশি কথা বলছেন, 10 মিনিটের ধৈর্য যদি না থাকে তাহলে কি হবে বলেন? 10 মিনিট তো আপনাদের সাথে একটু কনভারসেশন করে তারপর তো আমাদের ক্লাসটা শুরু করতে হবে, তাই না? আচ্ছা, ওকে, সো আমি আগেই বলে দিই আপনাদেরকে আমাদের ক্লাসটা শুরু করার আগে, সেটা আমাদের আজকের মেইন ফোকাস শুরু থেকে শেষ পর্যন্ত। আমি জাস্ট আপনাদেরকে একটু স্লাইডটা দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আজকে কি কি শিখবো। দেখেন, অনেকগুলো স্লাইড আছে, এগুলো আমরা শিখবো, প্র্যাকটিক্যাল কিছু জিনিস আমরা দেখবো। সো আপনারা ধৈর্য ধরবেন, এই সেক্টরে ধৈর্য ধরতে হবে, তাহলেই সফল হবেন। ঠিক আছে, মনে করেন আজকে আপনার এটা পরীক্ষা, ধৈর্য পরীক্ষা, যে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত সেমিনারে জয়েন থাকতে পারেন কি না। ঠিক আছে, সো আমার আমার একটা পরিচয় তো আমি আপনাদেরকে দিয়ে দিলাম। সেকেন্ড আমার কিছু গ্রাজুয়েশনের পিকচার্স আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি রিসেন্টলি কনভোকেশন নিয়েছি 2025 সালে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিছনে লেখা আছে 16th কনভোকেশন 2025। সো আমি স্কুল অফ ল অর্থাৎ এলএলবি থেকে এলএলবি কমপ্লিট করেছি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। সো আমার কিছু প্রেশাস মোমেন্ট আপনাদের সাথে আমি শেয়ার করলাম। নেক্সট এখানে আমার কিছু অ্যাচিভমেন্টস আছে। এখানে আপনি পিছনে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি বলবো আমার 4 থেকে 5 বছরের পরিশ্রম। সবকিছু হয়তো একটা ছবিতে আমি অ্যাড করতে পারি নাই, বাট পিছনে যদি দেখেন এখানে এই পিকচারটা বিউপির। বিউপিতে আমি স্পিকার হিসেবে ইনভাইটেড ছিলাম, সেখানে আমি একটা সেমিনার নিয়েছি। ওকে, সেমিনার নিয়েছি, সেখানে আমি স্পিচ দিচ্ছি। সেকেন্ড পিকচারটা আমি এসআর ড্রিম আইটি থেকে বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার 2022 থেকে 2024, অর্থাৎ 2022, 2023, 2024, এই টানা 3 বছরের আমি বেস্ট এমপ্লয়ি অফ দ্য ইয়ার ছিলাম। তারপর এটা সেই অ্যাওয়ার্ডটা। তারপর এখানে সাইবার সিকিউরিটির একটা সেমিনারে আমি গেস্ট হিসেবে ছিলাম, এখানেও সেম। তো এরকম আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও সেমিনার অ্যাটেন্ড করেছি স্পিকার হিসেবে, আমি বিউপিতে সেমিনার অ্যাটেন্ড করেছি স্পিকার হিসেবে। অলরাইট। আচ্ছা, সো আমার সংক্ষিপ্ত পরিচয় তো দিয়ে দিয়েছি। আচ্ছা, তাইয়েবান নাহার তিমা আপু লিখেছেন সেই 10 মিনিট হলো বসে আছি ক্লাস করার জন্য, অবশেষে নোটিশ পেলাম, ধন্যবাদ আপনাদের, দেখছি গাইবান্ধা থেকে। আচ্ছা, আচ্ছা, যাদের ধৈর্য নাই, একটা কথা বলি, ছোট্ট একটা কথা বলবো, ধৈর্য না থাকলে কিন্তু সফল হওয়া যাবে না। ধৈর্য থাকতে হবে, আপনি যাই করেন, যেটাই করেন না কেন, শেখার ক্ষেত্রে বলেন, কাজ করার ক্ষেত্রে বলেন, অবশ্যই আপনাকে আপনার ধৈর্য থাকতে হবে। ঠিক আছে, ভালো কিছুর অপেক্ষায় রইলাম, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আজকে ভালো কিছু শিখবো। ওকে, সো আমাদের আজকের সেমিনারের টপিক কি দেখেন, আমাদের আজকের সেমিনারের টপিক কন্টেন্ট ক্রিয়েশন অ্যান্ড গেট মনিটাইজড ইন 60 ডেজ। হ্যাঁ, তো এখন বলেন আসলে কি 60 দিনে মনিটাইজেশন পাওয়াটা পসিবল? আপনারা একটু কমেন্টে আমাকে জানান তো। আর মনিটাইজেশন কি এটা কয়জন জানেন সেটাও আমাকে বলেন। মুক্তা আপু লিখেছেন ইউ আর গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সো আমি যে প্রশ্নটা আপনাদেরকে করেছি সেই প্রশ্নটার উত্তর আমাকে দেন। আপনি বলেন যে আহ, এই 60 দিনে কি মনিটাইজেশন পাওয়াটা সম্ভব, এবং আপনারা কয়জন মনিটাইজেশন, কন্টেন্ট মনিটাইজেশন এবং কন্টেন্ট ক্রিয়েশন এই তিনটা শব্দের সাথে আপনারা কারা কারা পরিচিত বলেন। ওকে, একজন আপু লিখেছেন আপু বিং আ হাউস ওয়াইফ আই ফিল এভরি টাইম দ্যাট এভরি women's should be financially independent to fulfill their self wishes. এক্স্যাক্টলি রাইট। আমাদের সবারই স্বাবলম্বী হওয়া উচিত। আমি বলবো আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া উচিত। আপনি হাউস ওয়াইফ হন, আপনি স্টুডেন্ট হন, আপনি বিবাহিত হন, আপনি অবিবাহিত হন, ডাজন্ট ম্যাটার। আপনি একজন মানুষ, আপনি একজন নারী, আপনাকে স্বাবলম্বী হতেই হবে। এখন বর্তমানে আপনি জাস্ট একটা কথা চিন্তা করেন, আপনার ফ্যামিলিতে হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ দুইজন ইনকাম করছেন, ফ্যামিলি তো আরো বেটার পজিশনে নিয়ে যাচ্ছেন আপনারা, তাই না? আপনাদের সন্তানদেরকে আপনি আরো ভালো ভবিষ্যৎ দিতে পারবেন। সো আমাদেরকে পজিটিভলি চিন্তা করতে হবে। আচ্ছা,
আমাকে বলেন, আমি যে প্রশ্নটা করেছি সে প্রশ্নের উত্তরটা দেন। সেটা হচ্ছে, আপনারা কয়জন কন্টেন্ট ক্রিয়েশন সম্পর্কে জানেন, আপনারা কয়জন কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে জানেন, এবং 60 দিনে কি ফেসবুকে মনিটাইজেশন বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মনিটাইজেশন পাওয়াটা পসিবল কিনা সেটা আমাকে জানান। আচ্ছা, সেটা আমাকে কমেন্ট বক্সে জানান। ইজ ইট পসিবল টু গেট মনিটাইজড ইন 60 ডেজ? অনেকেই বলছেন জানে না। আচ্ছা, সো আমরা আজকে জানবো আসলে 60 দিনে কি মনিটাইজেশন পাওয়াটা পসিবল কিনা। ওকে, অনেকে হচ্ছে মনিটাইজেশন কি সেটা জানেন, অনেকে মনিটাইজেশন কি সেটাই জানেন না। একজন বলেছেন আর্নিং প্রসেস হচ্ছে মনিটাইজেশন। ওকে, গুড অ্যান্সার। মোটামুটি জানি। অনেকে বলছেন একদমই জানি না। সো ধরে নিলাম আমরা কেউই জানি না। হ্যাঁ, ধরে নিলাম আমরা কেউই জানি না, তাহলে আমরা আজকে কি করব? আমাদেরকে শুরু থেকে শিখতে হবে। এখন আমাকে বলেন, আপনাদের মধ্যে কয়জন আছেন যারা নিজের কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করতে চান? জানি, কিন্তু বুঝতে পারছি না। আপু, তোমার কথাগুলো অনেক ভালো লাগছে, অনেকবার কমেন্ট করেছি, রিপ্লাই পাইনি। আই এম ভেরি সরি রিপ্লাই না দেওয়ার জন্য। আমি হচ্ছে সেমিনার আপনাদেরকে ক্লাস করাবো, তারপর একটা টপিক শেষ করব, তারপর অবশ্যই আপনাদের সাথে কথা বলবো। আচ্ছা, ডোন্ট ওয়ারি। আপনারা যারা জানেন না আসলে কন্টেন্ট মনিটাইজেশন বা কন্টেন্ট ক্রিয়েশনটা কি জিনিস, আমরা আজকে জানবো। এখানে দেখেন, এখানে পিকচারটাতে দেখতেছেন যে একটা মেয়ে ক্যামেরার সামনে বসে আছে, সাথে রিং লাইট আছে, সাথে সামনে কিছু মনে হয় স্কিন কেয়ার প্রোডাক্টস আর মেকআপ ব্রাশ এগুলো আছে। মেয়েরা রিলেট করতে পারবেন, যেহেতু সেমিনারটা মেয়েদের জন্য, সো ডেফিনেটলি ইউ গাইস ক্যান রিলেট। ওকে, বিফোর দ্যাট আমি একটু কথা বলি। সেটা হচ্ছে আমাদের পুরোটা স্লাইড ইংলিশে লেখা আছে। সো আপনারা যদি মনে করেন যে ইংলিশে যেহেতু লেখা আছে আমরা অনেকে ইংরেজি বুঝি না, আমাদের বুঝতে সমস্যা হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি আপনাদের সবাইকে সবকিছু বাংলায় বাংলায় বুঝাবো, ঠিক আছে? বাংলায় কথা বলে বলে আমরা বুঝাবো। আমরা স্লাইডে ইংলিশ দেখছি, কিন্তু আমরা সেটাকে ইংরেজি এবং বাংলা দুইভাবেই পড়বো, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন, এখানে রিং লাইটের সামনে বসে একটা মেয়ে হয়তো নিজেকে রেকর্ড করার চেষ্টা করছে, তাই না? হয়তো ক্যামেরার সামনে নিজেকে রেকর্ড করার চেষ্টা করছে। সামনে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট আছে, এবং আমি বলবো কিছু হয়তো মেকআপ ব্রাশ আছে। কেন সে ক্যামেরা অন করে সামনে স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে বসলো? কেন সে ক্যামেরা অন করে মেকআপ ব্রাশ নিয়ে বসলো? কি কারণ? নিশ্চয়ই সে কোনো ভিডিও মেক করছে, তাই না? অথবা সে লাইভে গিয়েছে, দুইটার একটা হবে। এখন আমরা কেন ভিডিও মেক করি, কেন আমরা লাইভে যাই? অনেকেই মনে করে কি, প্রথমবার আমি লাইভ শুরু করলাম, অডিয়েন্স মাত্র 2 জন, মাত্র 2 জন অডিয়েন্স। পরের দিন অনেকে হয়তো আশেপাশের মানুষজন আপনার সাথে হাসাহাসি করলো, তোর লাইভে তো অডিয়েন্সই থাকে না, তুই কি একা একা লাইভ করোস, একা একা কথা বলোস? ওদের কথা কানেই দিবেন না। আজকের 2 জন অডিয়েন্স নেক্সট দিন হতে পারে, আর 2 মাস পর হতে পারে 200 জন, 2 বছর পর হবে 2000, তাই না? সো এই সংখ্যাটা কিন্তু মানুষ একদিনে একদিনে বাড়বে না। সংখ্যাটা আপনার প্রতিদিন একটু একটু করে বাড়তে থাকবে। এই জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। সো ধরে নিলাম আপনি লাইভ করছেন, লাইভে অডিয়েন্স কম। আরেকটা অপশন কি? আরেকটা অপশন হচ্ছে হয়তো আপনি ভিডিও করছেন। ভিডিও করা মানে কি? অনেকে বলে না যে কিছু হইলেই দেখি ভিডিও করো, কিছু হইলেই ভিডিও করো। এই ভিডিওটা তো আপনি কোনো একটা কাজে করছেন, তাই না? আপনার সামনে যদি কিছু স্কিন কেয়ার প্রোডাক্টস থাকে, সেটা যদি আপনি ভিডিওতে দেখায় বলেন যে এই প্রোডাক্টটা ইউজ করেছি আমি, এটা ইউজ করাতে আমার স্কিনটা এখন বর্তমানে ভালো হয়েছে, আমার এরকম হচ্ছে অ্যাকনি ছিল, আমার ব্রণ ছিল, সেগুলো এখন নাই। এক নাম্বার হচ্ছে বাকিরা আপনার কাছ থেকে কি একটা হচ্ছে ভালো একটা ফিডব্যাক পেয়ে তারা কি বেনিফিটেড হচ্ছে। কিভাবে বেনিফিটেড হচ্ছে? তারা কি, তারা আপনার কাছ থেকে এই রেকমেন্ডেশনটা পেয়ে ওই প্রোডাক্টটা কিনতে যাবে, তারও ব্রণ চলে যাবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি যেই ব্র্যান্ডের প্রোডাক্টটা দেখাচ্ছেন, পজিটিভ রিভিউ দিচ্ছেন, নেক্সট টাইম সেই কোনো পেজে যদি সেই ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসে, ওরা আপনাকে হায়ার করতে পারে। দেখেন, কন্টেন্ট ভাইরালের একটা বিষয় থাকে না বাংলাদেশে? আমরা বলি না যে আমি ভাইরাল হতে চাই, ভাইরাল হতে চাই। কন্টেন্ট কিভাবে ভাইরাল হয় বা কন্টেন্টের রিচ কিভাবে বাড়ে? কন্টেন্টের, আপনার যখন কন্টেন্টের কোয়ালিটি খুবই ভালো থাকবে, আপনি যখন আপনার কন্টেন্টে কোনো মেসেজ দিতে পারবেন, তখনই আপনার কন্টেন্টে কি রিচ হবে। অলরাইট। সো মেইনলি আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা ধরেন সামনে মোবাইল সামনে নিয়ে আমরা একটা ভিডিও করা শুরু করেছি। ভিডিওটা যেন গ্যালারিতে পড়ে না থাকে, এই ভিডিওটা যেন মানুষের পর্যন্ত পৌঁছাতে পারে। আজকে আপনার রিচ আসছে না তাই আপনি কালকে থেমে গিয়েছেন, সেটা করা যাবে না, ঠিক আছে? অলরাইট, সো নেক্সট স্লাইডে আমরা যাই। দেখেন, এখানে কোয়েশ্চেন কি, কোয়েশ্চেনটা আমি আপনাকে বলেছি, হোয়াট ইজ কন্টেন্ট ক্রিয়েশন?
সো কন্টেন্ট ক্রিয়েশনের অ্যান্সারটা যদি আমরা শিখতে চাই, এখানে আমি লিখেছি যে কন্টেন্ট ক্রিয়েশন কি জিনিস। আমি লিখেছি যে টার্নিং আইডিয়াস ইনটু ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল দ্যাট কানেক্টস উইথ পিপল। মানে কি, মানে আপনার যে আইডিয়াটা আছে, এখন সবার কন্টেন্ট তো সেম হয় না, তাই না? আপনার মনে করেন একটা আইডিয়া আছে, সেই আইডিয়াকে আপনি মানুষের পর্যন্ত পৌঁছাবেন, কিভাবে পৌঁছাবেন? ভিডিও আকারে পৌঁছাতে পারেন, আপনি লিখে লিখে পৌঁছাতে পারেন। ফেসবুকে আমরা স্টেটাস দেই না, সেটাও কিন্তু একটা কন্টেন্ট। আপনি একটা ছবি পোস্ট করলেন, সেটাও কিন্তু একটা কন্টেন্ট, তাই না? আপনি একটা ভিডিও পোস্ট করলেন, একটা রিল পোস্ট করলেন, অথবা আপনি কি, আপনি লাইভে গেলেন, সেটাও একটা কন্টেন্ট। সো আপনার কন্টেন্ট ক্রিয়েশন আমরা আসলে, ধরেন র্যান্ডমলি ভিডিও করে আপলোড করে দিলাম, সেটাকে আমরা কন্টেন্ট ক্রিয়েশন বলি না। প্রত্যেকটা কন্টেন্টের পিছনে আপনার একটা আইডিয়া থাকতে হবে, যেটা হচ্ছে মানুষের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। আপনি যদি কোনো কারণ ছাড়াই ভিডিও করে আপলোড করে দেন, মানুষ তো সেটা দেখবে না। তাহলে আপনি বললে তো হবে না যে আমি, আমার ভিডিওতে রিচ হচ্ছে না, আমি মানুষের পর্যন্ত পৌঁছাতে পারছি না। আমার মনে হয় এই জীবনে আর কন্টেন্ট ক্রিয়েটর হওয়া হবে না। আপনার তো একটা, আমি বলবো যে আইডিয়া থাকতে হবে যেটা মানুষের পর্যন্ত পৌঁছাতে হবে। বুঝতে পেরেছেন? সো বিষয়টা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনটা কি, টার্নিং আইডিয়াস ইনটু ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল। আপনার আইডিয়াটাকে আমরা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ম্যাটেরিয়ালে পরিণত করতে হবে, যেটা মানুষের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। এই যে একটু আগে আমি আপনাদেরকে যে আইডিয়াটা দিলাম, যে আপনি রিং লাইটের সামনে বসে আছেন স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে, এখান থেকে যেমন আপনার ভিডিও যারা দেখছে তারা বেনিফিটেড হচ্ছে, তেমনি ব্র্যান্ডরাও হচ্ছে কি বেনিফিটেড হচ্ছেন। এখন অডিয়েন্সের কথা যদি আমরা চিন্তা করি, যে আমার তো খুবই অল্প সংখ্যক অডিয়েন্স আছে, এটা চিন্তা করে থেমে থাকা যাবে না। আপনার অডিয়েন্স, প্রত্যেকটা ইনফ্লুয়েন্সারকে দেখেন, প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে দেখেন, তাদের কি শুরুতেই 1 মিলিয়ন ফলোয়ার্স ছিল? ডেফিনেটলি না, তারাও তো একজন ফলোয়ার্স দিয়ে স্টার্ট করেছে, তারাও তো দুইজন ফলোয়ার্স দিয়ে স্টার্ট করেছে, তাই না? সো ইয়েস, আপনাদের, আমি বলবো যে হচ্ছে আপনাদের একজন ফলোয়ার্স থাকুক, 10জন ফলোয়ার্স থাকুক, আপনাদের কন্টেন্ট, আপনারা নিয়মিত কোয়ালিটি কন্টেন্ট যদি আপনারা দিতে থাকেন, তাহলে আপনার পক্ষেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হওয়াটা পসিবল। ঠিক আছে? আচ্ছা, তো আমি একটু কমেন্টস দেখি আপনাদের, আপনারা কি কমেন্ট করছেন। আপনারা কি বুঝতে পেরেছেন এখন যে কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে কি জিনিস? কন্টেন্ট ক্রিয়েশন মানে যে আসলে র্যান্ডমলি আপনি ভিডিও করলেন, উইদাউট এনি মেসেজ আপনি হচ্ছে ভিডিওটা আপলোড করে দিলেন, সেটা কিন্তু না। এতটুকু কি বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, সো ভিডিও আপনারা হচ্ছে লাইভটা যদি শেয়ার করে দেন, তাহলে আপনারা পরে রেকর্ডেড লাইভটাও দেখতে পারবেন, ঠিক আছে? লাইভটা শেয়ার করে দিন, এই জন্যই হচ্ছে আপনাদেরকে শেয়ার করে দিতে বলতেছি আমি লাইভটা। আপু, আমার পেজ কিছুদিন অফ ছিল, তাই কোনো কিছু আপলোড করতে পারছি না। কেন অফ ছিল? আচ্ছা, বুঝতে পেরেছে। আচ্ছা, ক্লাস কখন শুরু হয়, লিংক পাই না কেন? আপনারা যদি আমাদের সেমিনারের যে ফর্মটা আছে সেটা যদি ফিল আপ না করেন, তাহলে তো ক্লাসের লিংক পাবেন না। যারা সেমিনারে ফর্ম ফিল আপ করেছেন তারা সবাই মেসেজ পেয়েছেন না? এই জন্য আপনাদেরকে বলেছিলাম সেমিনারের ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে? সেমিনারের ফর্মটা আপনারা অবশ্যই ফিল আপ করে ফেলবেন। আচ্ছা, সবাই বুঝতে পেরেছে যে কন্টেন্ট ক্রিয়েশনটা আসলে কি জিনিস। অলরাইট, সো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এখানে দেখেন, এই ছবিটা দেখে আপনাদের কোন জিনিসটা মাথায় আসছে বলেন? আমি এখানে যাদের কমেন্ট দেখছি, ম্যাক্সিমাম হচ্ছে আপুদের দেখছি যে এরকম বোরখা পরা হচ্ছে, প্রোফাইল পিকচার দেওয়া। সো যারা পর্দা করে তারা কি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে? আমাকে এই প্রশ্নের উত্তরটা দেন তো একটু। যারা আমরা পর্দা করি তারা কি আমরা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো? ইজ ইট পসিবল? কন্টেন্ট ক্রিয়েটর মানে কি? কন্টেন্ট ক্রিয়েটর মানে কি শুধুমাত্র ক্যামেরার সামনে আমার ফেস দেখাতে হবে, এটা কি ম্যান্ডেটরি? এটা কি ম্যান্ডেটরি বলেন? যারা এই ভুল ধারণায় আছেন যে আমরা কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা আমাদের শুরু করতে হলে আমাকে অবশ্যই ক্যামেরার সামনে আসতে হবে, তারা খুবই, আমি বলবো যে রং ট্র্যাকে আছেন। যারা আমরা ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল না, যারা আমরা পর্দা করি, তারা তো পর্দা করেও ক্যামেরার সামনে আসতে পারেন। অথবা যারা একদমই ক্যামেরার সামনে আসতে চান না, তাদের জন্য কন্টেন্ট ক্রিয়েশনের কিন্তু অনেক বড় একটা স্কোপ আছে। কিভাবে আছে সেটা আমরা হচ্ছে আস্তে ধীরে হচ্ছে জানবো। আচ্ছা, আমি এখন কমেন্ট দেখি, আপনারা কি মনে করেন?
আচ্ছা, অনেকেই বলছেন যে যারা হচ্ছে চেহারা দেখাতে চান না তারাও কন্টেন্ট ক্রিয়েশনটা করতে পারেন। সো বলা যায় মোটামুটি আপনাদের অনেকেরই আইডিয়া আছে আসলে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়টা কি, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে আপনাদের সবারই মোটামুটি আইডিয়া আছে। সো ইয়েস, আমরা যারা পর্দাশীল নারী আছি, যারা আমরা ক্যামেরার সামনে আসতে চাই না, আমরাও চাইলে কি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারি উইদাউট শোয়িং আওয়ার ফেস। উইদাউট শোয়িং আওয়ার ফেস মানে কি, চেহারা দেখানো বাদেও কিন্তু আমরা কন্টেন্ট ক্রিয়েটরটা হতে পারি। এখন সেটা কিভাবে হব সেটা আমাদের জানতে হবে, তাই না? অনেকে মনে করে কি ফেস না দেখালে কন্টেন্টের রিচ বাড়ে না। টোটালি রং। অনেকে মনে করে ক্যামেরার সামনে এসে যদি আমি কথা না বলি অনর্গল, তাহলে আমার পোস্টের রিচ বাড়বে না। সেটাও রং, সেটাও কমপ্লিটলি রং। সো উইদাউট শোয়িং ইয়োর ফেস আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন। সেটার কয়টা অপশন আছে আমি বলি। আপনারা যারা পর্দা করেন, আপনারা পর্দা করে লাইভে আসতে পারেন, আপনারা পর্দা করে ক্যামেরার সামনে আসতে পারেন। আপনি আপনার নিজের একটা পরিচয় ক্রিয়েট করবেন, তাই না? আপনি নিজের একটা পরিচিতি ক্রিয়েট করবেন। অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর আছেন, অসংখ্য এন্টারপ্রেনার আছেন যাদেরকে আমি চিনি, আপনারাও হয়তো চিনেন, যারা পর্দা করে লাইভে আসে, তাই না? যারা পর্দা করে লাইভে আসে, যাদেরকে আমরা এখনো চিনি না। মেয়েদের কথা না হয় বাদ দিলাম, অনেক ছেলেরাও আছে যারা আমি বলবো ফেস দেখায় না, বাট তারা কন্টেন্ট ক্রিয়েটর। ঠিক আছে? যেমন হচ্ছে একটা পেজ ছিল ফ্রি মোশন, তাই না? এরকম এরকম পেজ ছিল। অনেকে এরকম অসংখ্য পেজ আছে যারা মনে করেন যে ফেস দেখায় না, ওদেরকে হয়তো আমরা চিনিই না, বাট তাদের পেজ আমরা চিনি। সো আপনারা যারা ক্যামেরার সামনে আসতে একদমই আনকমফোর্টেবল, তাদেরকে আমি বলছি যে আপনারাও চাইলে কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন। সবার আগে যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা কি পারি সেটা খুঁজে বের করতে হবে। আর আমরা যদি কিছু না পারি, তাহলে আমাদের শিখতে হবে। আমি বিলিভ করি আমাদের সবার মধ্যেই কিছু না কিছু ট্যালেন্ট আছে। আমরা সবাই, প্রত্যেকটা মেয়েরা, মেয়েরা তো খুবই হচ্ছে ট্যালেন্টেড, প্রত্যেকটা মেয়ে কিছু না কিছু কাজ পারে। সে কাজ, সেই যে কাজটা পারেন, যে স্কিলটা আপনার আছে, সেটাকে আমাদের জাস্ট কাজে লাগাতে হবে, বুঝছেন? সেটাকে আমাদের অবশ্যই কাজে লাগাতে হবে। সো যারা এতদিন এই ধারণায় ছিলেন যে আমি পর্দা করি, আমি পর্দা করে তো কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবো না, আমাকে ফেস না দেখালে আমার হচ্ছে রিচ আসবে না, আমার পক্ষে এই, আমার এই প্ল্যাটফর্মটা আমার জন্য না, সো দ্যাটস রং। ঠিক আছে? আরেকটা বিষয়, যারা কন্টেন্ট ক্রিয়েশনটা মনে করেন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান না, কিন্তু আপনারা চান আপনার বিজনেসটাকে হচ্ছে গ্রো করতে, আপনি আপনার বিজনেসের কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন। সো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে আপনি ধরেন একজন ইনফ্লুয়েন্সারকে হচ্ছে হায়ার করলেন আপনার প্রোডাক্টটাকে প্রমোট করার জন্য। কি করার জন্য? আপনার প্রোডাক্টকে প্রমোট করার জন্য আপনি একটা ইনফ্লুয়েন্সারকে হায়ার করলেন ভালো একটা বাজেট দিয়ে। আপনারা তো বর্তমানে জানেন কন্টেন্ট ক্রিয়েটরদের আসলে আহ মানে বাজেট কত, তাই না? ইনফ্লুয়েন্সারদের বাজেট কত, ব্র্যান্ড প্রমোটার যারা, তাদের বাজেট অনেক হাই থাকে, তাই না? সো আমরা যারা একদম নতুন বিজনেস শুরু করব, অনেকের পক্ষে কিন্তু ব্র্যান্ড প্রমোটার হায়ার করাটা পসিবল হয় না। সো আজকে থেকে যদি আপনি নিজের ব্র্যান্ডকে নিজে প্রমোট করা শুরু করেন, তাহলে কিন্তু একটা সময় যে মানুষ যেমন আপনাকে চিনবে, সেকেন্ড হচ্ছে আপনার ব্র্যান্ডের পরিচিতিও কিন্তু দিনে দিনে বাড়তে থাকবে। So, আমরা যারা মনে করি যে আমাকে কেউ দেখবে না, আমাকে দেখে কেউ প্রোডাক্ট কিনবে না, আপনাকে নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে যেন আপনাকে দেখে মানুষ প্রোডাক্ট কিনে, আপনাকে যেন মানুষ পছন্দ করে। কেউ কাউকে একদিনে পছন্দ করে না। আমি আজকে প্রথম আপনাদের সাথে কথা বলছি, প্রথম দিন হয়তো আপনাদের কাছে আমাকে হয়তো ভালো লাগবে না, কিন্তু টানা 3 দিন যদি আমার সাথে কথা বলেন, হয়তো চতুর্থ দিন আপনাদের কাছে আমাকে ভালো লাগবে। বিষয়টা কিন্তু এরকমই, একটা মানুষকে দেখতে দেখতে ভালো লাগে, একটা মানুষের কথা শুনতে শুনতে ভালো লাগে। সো আপনি যখন কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করবেন, উইথ শোয়িং ইয়োর ফেস অর উইদাউট শোয়িং ইয়োর ফেস, ডাজন্ট ম্যাটার, আস্তে ধীরে মানুষ আপনাকে পছন্দ করা শুরু করবে। একটা কথা সবসময় মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে রাতারাতি যারা ভাইরাল হয়, রাতারাতি কিন্তু মানুষ তাদের ভুলেও যায়, তাই না? আমরা 2 দিন পর পর বাংলাদেশে দেখি না যে এই ভাইরাল হয়েছে, ওই ভাইরাল হয়েছে, এইটা হচ্ছে এখন ট্রেন্ডিং এ আছে, সেটা ট্রেন্ডিং এ আছে। সেটা ট্রেন্ড কিন্তু 2 দিন পর চলে যায়, তাদেরকে কিন্তু মানুষ 2 দিন পর ভুলে যায়। সো আপনাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, এমন ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে যেন মানুষ আপনাকে না ভুলে। ঠিক আছে? আচ্ছা, সেই প্রমোট কিভাবে করব বুঝি না তো, বুঝবেন, দাঁড়ান, আমরা আস্তে ধীরে সব বুঝবো, সব বুঝবো আমরা আস্তে ধীরে। সো দেখেন, আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন, প্রথম কাজ কি? প্রথম কাজ আপনাদের যদি আমি বলি, আপনি কি বলবেন? যে একটা পেজ আগে খুলতে হবে। ইজ ইট সো?
প্রথমে কি আসলে একটা পেজ খুলতে হয়? আচ্ছা, ফাতেমা আপু লিখেছেন, আপু আমি শ্বশুর বাড়িতে থাকি, আমার সমস্যা হবে ফেস দেখিয়ে ভিডিও করা, আমি কি পারবো? আপনি ফেস দেখাবেন না, সমস্যা নাই, অবশ্যই পারবেন। এখনই আপনি বুঝতে পারবেন যে আপনি কিভাবে পারবেন। সো আমাদের প্রথম কাজ কি? যদি আমরা কন্টেন্ট ক্রিয়েটর, একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি আমি হতে চাই, বা আমার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা যদি আমি শুরু করতে চাই, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমেই কি আমাদের পেজ খুলতে হবে? এটা কি আমাদের ফার্স্ট স্টেপ? এটা বলেন তো, এই প্রশ্নের উত্তরটা আমাকে জাস্ট দেন আপনি, যে প্রথমেই কি আমাদের পেজ খুলতে হবে নাকি? দেখি, আমি একটু কমেন্ট দেখি, আমার এই প্রশ্নের উত্তরটা আপনারা দেন, যে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করতে চাচ্ছি, আমাদের ফার্স্ট স্টেপ কি পেজ খোলা, নাকি অন্য কিছু? বলেন। ফেসবুক আইডি থেকে পেজ খুলে, পেজ কিভাবে খুলে সেটা হচ্ছে আমাদের আজকের ক্লাসে হচ্ছে ওয়াসিকা ম্যাম দেখিয়ে দিয়েছিল, নেক্সট ক্লাসে আপনাদেরকে আবার দেখিয়ে দিবে পেজটা কিভাবে ওপেন করতে হয়। আমাদের যে রিভিউ ক্লাস ছিল না আজকে দুপুরে, সেটার রেকর্ডিংসটা একটু দেখে দেবেন, ওয়াসিকা ম্যাম দেখিয়ে দিয়েছে, আপনাদের নেক্সট সেমিনারে আবারও দেখিয়ে দিবে। আচ্ছা, তো আমি যেটা প্রশ্ন করেছি সে প্রশ্নের উত্তর চাই আপনাদের কাছ থেকে, আমার সাথে কথা বলতে হবে, কথা না বললে কিন্তু বুঝবো না যে আপনারা কি কি বুঝতেছেন, বা আমি আপনাদেরকে কি বুঝাবো, ঠিক আছে? আপনাদের নলেজটা কিন্তু আমি বুঝবো না। আচ্ছা, অনেকেই বলছেন যে প্রথমেই একটা পেজ খুলতে হয়। ওকে, প্রথমেই পেজ খুলতে হয় না। প্রথমে আপনি কি করবেন? আপনি যদি কোনো কিছু না জেনেই পেজ খুলেন তাহলে কি হবে? প্রথমে আপনাকে নিশ সিলেক্ট করতে হবে, আপনার নিশ খুঁজে বের করতে হবে। এখানে নিশ মানে কি? নিশ মানে হচ্ছে হোয়াট উড ইউ টক অ্যাবাউট, আপনি কি নিয়ে কথা বলবেন, আপনার যে কন্টেন্ট হবে সেটা কি নিয়ে হবে, সেটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে। এখন বিষয় হচ্ছে, ধরে নিলাম আপনি রান্নাও পারেন, আপনি সেলাইও পারেন, আবার হচ্ছে আপনি মনে করেন যে হাতের মানে হ্যান্ডক্রাফটিং জিনিস তৈরি করতে পারেন, হ্যাঁ, হাতের তৈরি জিনিস আপনি হচ্ছে তৈরি করতে পারেন, তাহলে আপনি কি করবেন? কিসের পেজ খুলবেন? একই পেজে কি আপনি সব দিবেন? সেটা কিন্তু হবে না। সো আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে আমি কোন জিনিসটা সব থেকে ভালো পারি। এমন হতে পারে যে আপনি সেলাই থেকে আপনি রান্নাটা বেশি ভালো পারেন। এখন রান্না বলতে কি? রান্না বলতে তো ভাত রান্না করতে আমিও পারি, ডাল রান্না করতে আমিও পারি, সবাই পারি আমরা। এখন যদি আপনি জাস্ট পেজ ওপেন করে প্রথমেই ভাত ডালের রেসিপি দেন তাহলে কি হবে? তাহলে কি মানুষ আপনার কন্টেন্ট দেখবে? ডেফিনেটলি আপনার কন্টেন্ট দেখবে না। আচ্ছা, সো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, হোয়াট ডু ইউ লাভ? তিনটা প্রশ্ন করেন নিজেকে। এখানে তিনটা প্রশ্ন আছে, প্রশ্নগুলো আমরা আগে পড়ি। প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ডু ইউ লাভ, মানে আপনি কি ভালোবাসেন। আমি তিনটা এক্সাম্পল দিলাম, একটা হচ্ছে সেলাই করা, একটা হচ্ছে রান্না করা, আর একটা হচ্ছে মনে করেন ওই যে ডিআইওয়াই, যেটা মানে কি বলে, হ্যান্ডমেড জিনিস তৈরি করা যেটা, হ্যাঁ, সেটা। এই তিনটার মধ্যে আপনি কোনটাকে বেশি ভালোবাসেন? আপনি কোন জিনিসটা বেশি পছন্দ করেন? কোন জিনিসটা করতে আপনি বেশি হচ্ছে এনজয় করেন? সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। সেকেন্ড হচ্ছে হোয়াট ডু ইউ নো, আপনি কি কি জানেন, তাই না? সো আপনি কি জানেন, আপনি কি ভালোবাসেন? এবং লাস্টটা হচ্ছে হোয়াট ডু পিপল ওয়ান্ট, মানে মানুষ কি চায়। তিনটা, এই তিনটা স্টেপে আমাদের নিশ সিলেক্ট করতে হবে। তারপর আমরা বুঝতে পারবো যে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা আমি কিভাবে শুরু করব। বুঝতে পারছেন বিষয়টা? বিষয়টা কি বুঝতে পারছেন? আচ্ছা, কেয়াস লাইফস্টাইল লিখেছেন যে উল্টাপাল্টা ক্লাস হলে কিভাবে বুঝবো, কালকে তো কিছু বলেন দুপুরের ক্লাস সম্পর্কে। আপু, পেজে তো আমাদের হচ্ছে রেগুলার আপডেট মানে দেওয়া হয়ে থাকে, আমাদের এই 5টা দিন এসআর রিমাইটির পেজে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে? দুপুরের রেকর্ডেড ক্লাস পেজটা একটু ঘুরে আসেন, পেজে অবশ্যই আছে, হ্যাঁ, পেজে আছে, ঠিক আছে? আচ্ছা, একজন আপু লিখেছেন সেলাই করা, একজন আপু লিখেছেন রান্না করা, আরেকজন আপু লিখেছেন হ্যান্ডমেড ব্যাঙ্গলস, মানে হাতের তৈরি চুড়ি, তাই না? আমরা এখন অনেকেই দেখি যে হাতে আমরা হচ্ছে চুড়ি বানাই, হাতের তৈরি চুড়ি। আমার মা হ্যান্ডক্রাফটের কাজ ভালো পারে, যেমন পাপোশ বানায়, ব্যাগ বানায়, এটসেট্রা।
সি, আমাদের সবার মাঝে কত স্কিল আছে, আমরা কত কিছু জানি, কত কাজ আমরা জানি। একজন লিখেছেন ন্যাচারাল বিউটি নিয়ে কাজ করা, ডিজাইন করা, সেলাই করা, রান্না করা। আমরা কি কি দেখলাম? ডিজাইন করা, রান্না করা, সেলাই করা, তারপর হচ্ছে এই যে হ্যান্ডক্রাফটের জিনিস তৈরি করা, তারপর হচ্ছে হাতের তৈরি চুড়ি তৈরি করা। এগুলো আমি কমেন্ট থেকে পিক করছি। মানে আপনারা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে আপনারা পারেন। সো আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে, আমাদের নিশ সিলেক্ট করতে হবে। মানে আমি কোন জিনিসটা করতে পছন্দ করি, কোন জিনিসটা আমি পারি, আর মানুষ কোন জিনিসটা চায়। তিনটা জিনিস। এখন ধরেন আপনার পেজে আপনি রান্না করছেন, রান্নার ভিডিও আপনি দিচ্ছেন, আপনি রান্নার ভিডিও পারেন, কিন্তু আপনি হচ্ছে আহ, রান্না পারেন কিন্তু বেকিং পারেন না, মানে কেক বানাইতে পারেন না, কিন্তু মানুষের কাছে শুনছেন কেকের ভিডিও মানুষ বেশি দেখে। তাই বলে কি আপনি জাস্ট কেক পারেন না বানাতে, তারপরও কি আপনি কোনো রকম কেক বানায় জাস্ট ভাইরাল হওয়ার জন্য আপনি কন্টেন্ট দিবেন? না, এটাতে আপনার কন্টেন্টের কোয়ালিটি, কন্টেন্টের মান কমে যাবে। আমরা এমন কোনো কিছু করব না যাতে আমাদের কন্টেন্টের কোয়ালিটি কমে, কন্টেন্টের মান কমে। কন্টেন্ট ক্রিয়েশন যে সেক্টরটা, ঠিক আছে, এখানে মান সম্মান বুঝিয়ে রেখে তারপর হচ্ছে আমরা কাজ করব, যেন মানুষ আমাদেরকে রেসপেক্ট দেয়, মানুষ আমাদের কাজকে রেসপেক্ট করে, সেইভাবে আমরা নিজেদেরকে তৈরি করব। এখন এটার অনেকগুলো স্টেপ আছে। কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি একদিনে শুরু হয় না। মানুষ বছরের পর বছর চেষ্টা করে 1 মিলিয়ন ফলোয়ার্স গ্রো করে, তারপর সেখান থেকে এখন সাকসেসফুলি কাজ করছে। বুঝতে পেরেছেন? অলরাইট। সো একজন বলেছেন আমি কিছুই পারি না, আরেকজন লিখেছেন আমিও। সো যারা কিছুই পারেন না, তারাও তো এখানে অনেক কিছু শেখার আছে না আমাদের সেমিনার থেকে। শিখেন একটা একটা জিনিস। জাস্ট এই যে কয়েকটা কন্টেন্টের কথা বললাম, এগুলা দিয়ে, এগুলার মধ্যেই কি কন্টেন্ট গুলো সীমাবদ্ধ? এগুলোর মধ্যেই কিন্তু কন্টেন্ট সীমাবদ্ধ না, এর বাইরে আরো অনেক 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 কিছু আছে, ঠিক আছে? আচ্ছা, একজন বলেছেন কবিতা লিখা, গান লিখা পছন্দ করেন। ইশরাত আপু লিখেছেন আপু আমি ল কমপ্লিট করেছি বাট প্র্যাকটিস করি না, আমার বেবি আছে, বাট আমার এডুকেশনটাকে কাজে লাগাতে যাই। আপনার বেবি, মানে ল যে সেক্টরটা, ঠিক আছে, এখানে তো আপনি যে কোনো সময় প্র্যাকটিসে যেতে পারবেন, ঠিক আছে? সো এটা নিয়ে একদমই হতাশ হবেন না। কয়েকটা বছর যেতে দেন, তারপর আপনি আবার শুরু করতে পারেন। আচ্ছা, ব্লগ করা, বাটিক করা, পার্লারের কাজ জানি। আচ্ছা, যারা তেমন কিছুই পারে না তারা কি করবে ম্যাম? ভেরি গুড কোয়েশ্চেন। একজন জিজ্ঞেস করেছেন যারা কিছুই পারে না তারা কি করবে। তাদের জন্য কি তাহলে এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা না? অফকোর্স নো। আপনি স্কিল ডেভেলপ করতে হবে, আপনাকে আপনাকে কাজ জানতে হবে, আপনাকে কাজ শিখতে হবে। সেলাই করা তো সবাই পারেন, রান্না করতেও সবাই পারেন। এর বাইরেও অনেক স্কিল আছে। আমরা গতকালকের সেমিনার থেকে আমরা কি শিখেছি? ফ্রিল্যান্সিং সম্পর্কে আমরা জেনেছি, ডিজিটাল স্কিল সম্পর্কে আমরা জেনেছি, ভিডিও এডিটিং করা একটা স্কিল। আপনি ক্যানভা দিয়ে ছবি ডিজাইন করতে পারেন, সেটা একটা স্কিল আপনার। আপনি ক্যামেরার সামনে এসে কথা বলছেন, সেটা আপনার একটা স্কিল। সো আমাদের স্কিলের কিন্তু অভাব নাই, ইউ জাস্ট হ্যাভ টু ফাইন্ড ইট আউট। প্রথমে এই জন্য বলেছি যে পেজ খোলার আগে আমাদের নিশ আগে ফাইন্ড করতে হবে, খুঁজতে হবে যে আমি কি পারি, আমি কোন কাজ জানি। আর আমরা যারা কিছুই জানি না, তারা আমরা শিখবো। তারা আমরা কাজ শিখবো, কি শিখবো আমরা? তারা আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে পারি, তারা আমরা নিজের একটা বিজনেস শুরু করতে পারি। ঘরে বসে যা যা কাজ করা যায়, অনেক অপশন আপনাদের কাছে আছে, ঠিক আছে? এখন ফেসবুক প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে আমরা কাজে লাগানোটা আমার মনে হয় বাংলাদেশে এখন বর্তমানে মেয়েদের জন্য সব থেকে বেস্ট অপশন। কেন বেস্ট অপশন বলছি? বিকজ আপনাদের ঘরের বাইরে যেতে হচ্ছে না। নাম্বার টু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমরা সবাই অসংখ্য টাইম ওয়েস্ট করি। মানুষের ভিডিও দেখে তাকে ডলার ইনকাম করতে সাহায্য করবেন আর আপনি কিছু করবেন না, সেটা কি হয় বলেন? সেটা কিন্তু হয় না। সো একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার যারা হতে চাচ্ছেন, তাদেরও কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট ক্রিয়েশনের বর্তমানে কোনো বিকল্প নাই, আপনারা কি এটা জানেন? আপনি যদি একজন ডিজিটাল মার্কেটার হন, আপনার স্কিলকে মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনাকে কন্টেন্ট বানাতে হবে। তাহলেই কিন্তু মানুষ আপনাকে দেখবে। ধরে নিলাম আমি একজন ট্রেনার, তাই না? আমি আপনাদেরকে ইংলিশ শেখাই। এখন আমি যে আপনাকে ইংলিশ শেখাবো, বা আমি যে একজন ট্রেনার, এটা আপনি জানবেন কিভাবে আমি যদি আপনাকে না বলি, আপনার পর্যন্ত যদি আমি না পৌঁছাই? সো আপনার পর্যন্ত পৌঁছাতে আমার যেটা সব থেকে বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে কন্টেন্ট। সো কন্টেন্ট ছাড়া আপনি সোশ্যাল মিডিয়া বলেন বা অনলাইনে বলেন, আপনি সাকসেসফুল হতে পারবেন না। একদম সোজা বলে দিলাম আমি। সো আপনাকে কন্টেন্ট ক্রিয়েশনটা শুরু করতে হবে, কন্টেন্ট ক্রিয়েশনটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? অলরাইট। সো আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কিভাবে নিশ সিলেক্ট করব।
প্রথমে হচ্ছে আমি কোন জিনিসটা ভালোবাসি, অলরেডি এখানে অ্যান্সার দিয়ে দিয়েছেন সবাই, যে আমি রান্না ভালোবাসি, অনেকে আছে সেলাই ভালোবাসে, অনেকে বেকিং ভালোবাসে, অনেকে ডিজাইন পছন্দ করে, অনেকে হচ্ছে ডিজিটাল মার্কেটিং পারে। এই সবগুলো হচ্ছে আপনি ভালোবাসেন, আপনি পছন্দ করেন। আর হোয়াট হোয়াট ডু ইউ নো, আপনি জানেন কি এই কাজগুলো হচ্ছে আপনি জানেন। এখন কি আপনি এই কাজগুলো নিয়ে আগাতে চান কিনা সেটা একটু চিন্তা করেন। আর মানুষ কি আপনার কাছ থেকে সেটা জানতে চাবে কিনা সেটা একটু চিন্তা করেন। ঠিক আছে? গণহারে সবাই যদি মনে করেন জাস্ট রান্নার ভিডিও দিই, তাহলে আপনার রান্নার ভিডিও মানুষ কেন দেখবে? 100 জন, আমার এখানে হচ্ছে যতজন আপনারা হচ্ছে অনলাইন সেমিনারে যুক্ত আছেন, সবাই যদি রান্নার ভিডিও দেন, তাহলে সবার ভিডিওই কি মানুষ দেখবে? কার ভিডিও রিচ বেশি হবে? যার কাছে এক্সেপশনাল রেসিপি আছে, যে খুবই সহজ ভাষায় সুন্দরভাবে নিজের প্রেজেন্টেশনটাকে হচ্ছে সবার সামনে নিয়ে আসবে, প্রেজেন্টেশনটা ভালো দিবে, তার ভিডিওই কিন্তু মানুষ দেখবে। সো আমাদেরকে ক্রিয়েটিভ চিন্তা করতে হবে। এখন আসি যারা কিছু পারি না আমরা, তারা কি করব? তারা, আমরা এখানে আসছি কি স্কিল ডেভেলপ করতে আসি নাই? আমি তো নিশ্চয়ই আপনাকে এখন সেলাই শিখাবো না, আমি আপনাকে রান্নাও শেখাতে পারবো না, আমি আপনাকে ডিজাইন করাও শেখাতে পারবো না। হ্যাঁ পারবো, গ্রাফিক্স ডিজাইন করা শেখাতে পারবো, ক্যানভা ডিজাইন করা শেখাতে পারবো, তাই না? কিন্তু আমি তো আপনাকে রান্না শেখাতে পারবো না এখন। সো আমরা এখানে যারা কিছুই পারি না, তারা আমরা স্কিল ডেভেলপ করব। কি করব? আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে পারি, আমরা কিভাবে আমরা অনলাইন বিজনেস শুরু করব সেটা শিখতে পারি, আমরা ক্যানভা ডিজাইনিং শিখতে পারি, আমরা ক্যাপকাট ভিডিও এডিটিং আমরা শিখতে পারি, যেগুলোকে কাজে লাগিয়ে আমি কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করতে পারবো। নাম্বার টু হচ্ছে আমার প্রফেশনাল ক্যারিয়ারটা শুরু করতে পারবো। ওকে, আমাদের প্রফেশনাল ক্যারিয়ারটা আমরা শুরু করতে পারবো। এই তো, একজন বলেছেন আমি অঙ্ক ভালো পারি, ভাবি যে 6 থেকে 10-এর অঙ্কগুলো সমাধান করে ভিডিও করব। ভেরি গুড আইডিয়া, ভেরি 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 গুড আইডিয়া। সো আপনারা জাস্ট কমেন্ট করবেন যে কে কোন কাজ ভালো পারেন, সেটাকে আপনি কিভাবে কাজে লাগাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব, ঠিক আছে? সেটা আমি আপনাদেরকে বলে দিব যে সেটাকে কিভাবে কাজে লাগাবেন। আচ্ছা, সো দেখেন, আমরা কিভাবে নিশ সিলেক্ট করতে হয় সেটা আমরা শিখলাম। এখন দেখি এক্সাম্পলস। আমি কি বললাম? আমি কয়েকটার কথা অলরেডি বলছি। এখানে যা যা আছে তার থেকে বেশি কিছু কমেন্ট থেকে আমি পেয়ে গেছি। তার মানে কি আপনার, এই যে যখন আমরা অনেকগুলো মানুষ একসাথ হই, তখন কিন্তু যখন 10টা মাথা একসাথে হয় তখন 10টা আইডিয়া বের হয়। এখানে আমরা অসংখ্য মানুষ একসাথে হয়েছি, অসংখ্য মানুষের মাথা থেকে অসংখ্য আইডিয়াস বের হচ্ছে, তাই না? সো আমরা যে কাজটা ভালো পারি আমরা সেটা নিয়েই আগাবো। কিন্তু আমাদের কন্টেন্ট ক্রিয়েশনটা জানতে হবে। যেই স্কিলই আপনি থাকুক না কেন সেটাকে কন্টেন্টে উপস্থাপন করতে হবে। আমরা যারা ফ্রিল্যান্সিং করব, যারা, আমাদের এখান থেকে অসংখ্য ফ্রিল্যান্সার আপনারা বের হবেন, আমি জানি, আমি বিশ্বাস করি। আপনাদের মধ্য থেকে অসংখ্য ফ্রিল্যান্সার তৈরি হবে, সফল ফ্রিল্যান্সার তৈরি হবে, আপনাদের মধ্য থেকে অসংখ্য উদ্যোক্তা তৈরি হবে, আপনাদের মধ্য থেকে অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হবে। আপনাদের সবকিছুই কন্টেন্টের মাধ্যমেই আপনি নিজেকে মানুষের সামনে নিয়ে আসতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এর স্কিলগুলো আপনি দেখবেন, যারা ফ্রিল্যান্সার আছে তাদের সবার অনলাইন ভিজিবিলিটিটা চেক করবেন, তাদের সোশ্যাল মিডিয়ার এক্সিস্টেন্সটা আপনি চেক করবেন আছে কিনা। জাস্ট সার্চ করে দেখবেন, আমাদের এসআর ড্রিমাইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে দেখবেন যারা সাকসেসফুল হয়েছে, তাদের সোশ্যাল মিডিয়া ঘুরে দেখবেন, কভার ফটোতে দেখলেই আপনি বুঝতে পারবেন সে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। বুঝতে পারছেন? সে একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আপনি দেখেই বুঝতে পারবেন। কারণ তার হচ্ছে কভার ফটোতে দেয়া আছে, তার বায়োতে দেয়া আছে। মানুষ সেটা দেখেই তাকে রিচ আউট করবে, তাকে কাজ দিবে। সো আপনি যে জিনিসটা পারেন সেটার অনলাইন ভিজিবিলিটি ইজ ইম্পর্ট্যান্ট। কন্টেন্টের মাধ্যমে সেটাকে তুলে নিয়ে আসাটা ইম্পর্ট্যান্ট। তাহলে আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে ইনকাম করতে পারবেন। কন্টেন্টের মাধ্যমে কি শুধুমাত্র মনিটাইজেশন থেকে ইনকাম করা যায়? অফকোর্স নো। কন্টেন্টের মাধ্যমে শুধু মনিটাইজেশন থেকে ইনকাম করা যায় না, সেটার আরো কয়েকটা ওয়ে আছে। আপনি যখন একটা স্কিল পারেন, ঠিক আছে, সেটাকে যখন মানুষের সামনে কন্টেন্টের মাধ্যমে নিয়ে আসবেন, আর মানুষ যখন সেটাকে পছন্দ করবে, আপনার কাছ থেকে সেই সার্ভিসটা সে নিতে চাবে। এখন আপনি বলতে পারেন আর্ট অ্যান্ড ডিজাইনের মধ্যে আমি আবার কি সার্ভিস দিব? ডিজাইন দিয়ে মনে পড়লো মেহেদির কথা। মেহেদি তো আমরা মেয়েরা অনেক পছন্দ করি, আর অনেকেই আছে খুব ভালো মেহেদিও দিতে পারি। কিন্তু মেহেদি যে আমি দিতে পারি এটা শুধুমাত্র আমার বিল্ডিং এর মেয়েরা ছাড়া আর আমার ফ্রেন্ডরা ছাড়া কেউ জানে না। আরে জানবে কিভাবে? আপনি কি আপনার ডিজাইন কি এত সুন্দর করে কি আপনি উপস্থাপন করতে পারছেন? বা হয়তো আপনি একটা পেজ ওপেন করছেন কিন্তু আপনার ফটোগ্রাফি স্কিলে প্রবলেম আছে, আপনার উপস্থাপন, আপনার প্রেজেন্টেশনের প্রবলেম আছে, তাহলে কি আমি আপনার কাছ থেকে মেহেদি লাগাতে যাব? অফকোর্স নো।
হেনা ডিজাইন নিতে যাব আমি? যাব না কিন্তু। আপনার হচ্ছে আপনি মেহেদির রং কেমন আসলো, আপনি অর্গানিক মেহেদি তৈরি করেন, এখন আপনার মেহেদির রং কেমন আসলো সেটা হচ্ছে আপনার ক্যামেরাতে কি, হয়তো আপনি স্ন্যাপচ্যাট দিয়ে ছবি তুললেন এফেক্ট দিয়ে, কালারটা তো অন্যরকম চলে আসলো, দেখেই বোঝা যাচ্ছে ফিল্টার দেয়া। ফিল্টার দেয়া কালার কি আমি বিশ্বাস করব? শুনেন, অডিয়েন্স অনেক চালাক, ঠিক আছে, মানুষ অনেক চালাক, মানুষ সবকিছু বোঝে, কোনটা এডিট করা, কোনটা ফিল্টার দেওয়া, আর কোনটা ন্যাচারাল, এটা কিন্তু আমরা বুঝি, কাস্টমাররা বুঝি, তাই না? সো এরকম করলে তো আপনার কন্টেন্টের রিচ বাড়বে না, কন্টেন্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন না, কন্টেন্ট এই আপনার সার্ভিসটাকে আপনি সেল করতে পারবেন না। বুঝতে পারছেন? So, এই হচ্ছে বিষয়টা। So, আমাদের শুধুমাত্র যে স্কিল থাকলেই হবে সেটা কিন্তু না, এটা জাস্ট আমাদের শুরুর স্টেপ। এখানে এক্সাম্পল গুলো দেখছেন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ, যে এখান থেকে আমি কি পারি, এখান থেকে আমি কোনটা নিয়ে কাজ করব। নাম্বার 1, নাম্বার 1 হচ্ছে আর্ট অ্যান্ড ডিজাইন। আর্ট অ্যান্ড, আমি জাস্ট কয়েকজনকে আইডিয়া দিচ্ছি, যারা মনে করেন কিছু পারেন না, কিছু জানেন না, তারা কি করতে পারেন, তারা কিভাবে কন্টেন্ট ক্রিয়েশন করতে পারেন, বা এর মধ্য থেকে আপনারা দেখেন আপনি এই জিনিসটা পারেন কিন্তু আপনি হয়তো কখনো বুঝেন নাই যে এটাকে আমি কন্টেন্টে নিয়ে আসতে পারি, এটা দিয়েই আমি আমার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করতে পারি। ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে আর্ট অ্যান্ড ডিজাইনস। আর্ট অ্যান্ড ডিজাইনস বলতে আমরা কি বুঝি? ডিজাইন বলতে কি আমি শুধুমাত্র খাতার মধ্যে ডিজাইন করা বুঝাই? নো। ডিজাইন বলতে এখানে অনেক ডিজাইন বোঝানো হচ্ছে। ডিজাইন বলতে আপনি মেহেদি ডিজাইন বলতে পারেন, ঠিক আছে, ডিজাইন বলতে আপনি রুমের দেয়ালে আপনি হচ্ছে একটা সুন্দর একটা জিনিস আর্ট করলেন, ঠিক আছে, আপনি ক্যানভাসে কোনো কিছু আর্ট করলেন, সেটাকে আপনি কিভাবে ভিডিও করলে মানুষ দেখবে, এমন ভাবে ভিডিও করতে হবে যেন আমি আপনার ভিডিওটা স্কিপ না করি। এগুলোর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের মাথায় রাখতে হবে, যেগুলো আমরা ধীরে ধীরে শিখবো, ঠিক আছে, এগুলো আমরা আস্তে ধীরে শিখবো। ওকে। নাম্বার 2 হচ্ছে, আমি ডিজাইনের কথা বললাম, তারপর আর্টের কথা বললাম। আর্টের যে বিষয়গুলো আছে, আমরা সবাই আছে অনেক সুন্দর সুন্দর আর্ট পারি। টিউটোরিয়ালস মেক করেন, মানুষ টিউটোরিয়ালস কিন্তু অনেক পছন্দ করে, জানেন? টিউটোরিয়াল ভিডিওস গুলো মানুষ খুবই 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 পছন্দ করে। আপনি যদি একটা জাস্ট, আমি বলবো যে আপনি একটা মানে ফল ফল আর্ট করবেন, ঠিক আছে, সেটা সুন্দর করে যদি টিউটোরিয়াল মেক করেন, সেটাকে কিভাবে কালার করবে সেটার যদি একটা টিউটোরিয়াল বানান, মানুষ কিন্তু সেটাকে দেখবে, মানুষ সেগুলো পছন্দ করে। সো আপনার আর্ট অ্যান্ড ডিজাইন স্কিলটাকে ফুটিয়ে তুলতে হবে কন্টেন্টের মাধ্যমে। নাম্বার 2 হচ্ছে বিউটি অ্যান্ড ফ্যাশন। বিউটি অ্যান্ড ফ্যাশন বলতে কি? এখানে হচ্ছে বিউটি অ্যান্ড ফ্যাশন বলতে কি শুধুমাত্র মেকআপ করা বোঝাচ্ছে? অফকোর্স নয়, এখানে বিউটি অ্যান্ড ফ্যাশন বলতে হচ্ছে, এখানে এটার মধ্যে আমি বলবো যে আপনার স্কিন স্কিন কেয়ারের যে বিষয়টা সেটা আসতে পারে, আপনার মেকআপ স্কিল আসতে পারে, আপনার ড্রেসিং সেন্সের যে আইডিয়াটা, আশেপাশে থেকে আপনি হয়তো মানুষের কাছ থেকে অনেক সুনাম পেয়েছেন যে আপনি, আপনার ড্রেস আপ খুব ভালো, আপনি খুব ভালো ড্রেসিং ড্রেসিং সেন্স খুব ভালো আপনার। হ্যাঁ, সেটা হয়তো আপনি জানেন, এখন এটাকে আপনি মানুষের সামনে কিভাবে উপস্থাপন করবেন সেটা জানেন না। আচ্ছা, একজন কমেন্ট করেছেন, আপু, কন্টেন্ট বানালে কি ভিডিও এডিটিং করা খুবই জরুরি? ভিডিও এডিটিং করা কি জরুরি? এই যে একটা গুড কোয়েশ্চেন করেছেন মিস। আচ্ছা, আপনার নামটা আমি পড়তে পারছি না, বাট জিজ্ঞেস করেছেন যে কন্টেন্ট ক্রিয়েশন করলে কি ভিডিও এডিটিং করাটা খুব জরুরি। দেখেন, এখন ভিডিও এডিটিং এর মাধ্যমেই আপনি আপনার কন্টেন্টটাকে ফুটিয়ে তুলতে পারবেন। নর্মাল ভিডিও তো সবাই করে, আপনি যদি সুন্দর করে এডিট করে ক্যাপশন অ্যাড করে ভিডিও আপলোড করেন, তাহলে সেই ভিডিওটা মানুষ বেশি দেখবে। হ্যাঁ, সেই ভিডিওটা মানুষ বেশি দেখবে। আপনি ধরেন একটা টিউটোরিয়াল মেক করছেন, এখন আপনার থাকতে পারে না, আমাদের প্রোনাউন্সিয়েশন এক একজনের এক এক রকম, বাট আপনি যদি ওখানে হচ্ছে ক্যাপশন অ্যাড করে দেন, আপনার ভিডিও দেখতেও যেমন সুন্দর লাগবে, আপনি যে কথা বলছেন সেটা শুনতেও আমার ভালো লাগবে। আপনি ধরে নিলেন জাস্ট নর্মাল একটা লাইন বললেন, বাট ক্যাপশন অ্যাড করলে বিষয়টা কি হয় জানেন? ক্যাপশন অ্যাড করলে মনে হয় আপনি অনেক ভালো ইনফরমেশন দিচ্ছেন ভিডিওতে। এটা আমার নিজেরও হয়, আপনি একটু চিন্তা করে দেখেন বিষয়টা, আমার নিজেরও হয়, এবং আপনিও যখন ভিডিওটা দেখবেন আপনারও এটাই মনে হবে। সো ক্যাপশন অ্যাড করা এন্ড ভিডিও এডিট করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো ভিডিও কিভাবে এডিট করব সেগুলো আমরা শিখবো। হ্যাঁ, মানে এখানে আমি বললাম তো আপনাদের সবাইকে, আমরা যদি ইন্ডিপেন্ডেন্ট করে না ছাড়ছি, তাইলে বললেন আপনাদের সবাইকে স্কিল ডেভেলপ করায় ছাড়বো, ঠিক আছে? আপনাদের শিখতেই হবে, আপনারা না শিখে যাবেন কোথায়? বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? আচ্ছা, সো দেখেন, বিউটি অ্যান্ড ফ্যাশন নিয়ে কথা বললাম।
বিউটি অ্যান্ড ফ্যাশনের মধ্যে অনেক ক্রিয়েটিভিটি আছে, এটাকে ছোট করে দেখলে হবে না। আপনারা যদি মনে করেন শুধু লাইভে এসে মেকআপ করলেই কি ইনকাম করা যায়, মেকআপ করাও একটা স্কিল। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ড্রেসিং সেন্স। আপনার ড্রেসিং সেন্স মানুষ পছন্দ করছে, নিশ্চয়ই আপনি হয়তো কাস্টমাইজ ড্রেস পরেন, সেটা কিভাবে তৈরি করেন সেটা মানুষের কাছে উপস্থাপন করেন। বিউটি অ্যান্ড ফ্যাশনের মধ্যে আরেকটা জিনিস, সেলাইয়ের যে বিষয়টা, সেটাও আমরা এখানে রাখতে পারি, যে আপনি হচ্ছে কিভাবে ড্রেস মেক করছেন সেটার টিউটোরিয়াল ভিডিওসও আপনি দিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, একজন কমেন্ট করেছেন, আপু অনেক সময় দেখা যায় ভিডিও করতে গিয়ে ফেস চলে আসলো, তাহলে ওইটা কেটে আবার ভিডিও অ্যাড করতে হবে, সেটা কিভাবে করব? আপনারা সবকিছু হচ্ছে ক্যাপকাটের মাধ্যমে করতে পারবেন, ভিএন এর মাধ্যমে করতে পারবেন, অনেক ভিডিও এডিটিং এডিটিং অ্যাপ আছে সেগুলোর মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, আমরা আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, নাম্বার থ্রি দেখেন, নাম্বার থ্রি হচ্ছে আমাদের বেঙ্গলি কুকিং। বেঙ্গলি কুকিং কেন লিখেছি বলেন তো? বেঙ্গলি কুকিং আমি এই জন্য লিখেছি কারণ আমরা অনেকে মনে করেন যে কুকিং ভিডিওস বানাই। এখন কুকিং ভিডিওস এর মধ্যে আপনি হয়তো পাস্তা বানাচ্ছেন, চাইনিজ বানাচ্ছেন, অথবা হচ্ছে এমন কিছু আইটেম বানাচ্ছেন যেটা মানে দেখে মনে হচ্ছে দেখতে ভালো লাগতেছে, কিন্তু আমার মানে খাইতে ইচ্ছা করতেছে না, থাকে না? আর কিছু ভিডিও দেখবেন দেখেই হচ্ছে জিভে জল চলে আসে, মানে আমি আমার এটা খাইতে ইচ্ছা করতেছে এখন, আমি এখন এই রেসিপিটা বানাবো। এখন ওই রেসিপিটা বানাইতে যে আমি আপনার ভিডিওটা আরো 2-3 বার দেখবো। সেটা কি হতে পারে? বাঙালিরা তো মনে করেন ভর্তা পাগল, তাই না? লাইক আপনি ভর্তার ভিডিও বানাচ্ছেন, এক এক দিন এক এক রকম ভর্তা বানাচ্ছেন, এন্ড সেটা দেখেই হচ্ছে আমার মনে করেন ওটা এখন খাইতে ইচ্ছে করতেছে। এখন আমি আপনার ভিডিও দেখে দেখে হচ্ছে সেই ভিডিওটা মেক করব। So, এই জন্য আমি এখানে বেঙ্গলি কুকিং রেখেছি, কারণ হচ্ছে আমাদের বাঙালি কালচারের যে হচ্ছে ডিশেস গুলো আছে সেগুলো মানুষ খুব পছন্দ করে, সেগুলো খুবই মুখরোচক হয়, এবং এগুলো দেখে মনে করেন আমি যদি নাও বানাই তাও আমার ভিডিওটা দেখতে ভালো লাগে। সেটা ভর্তা হতে পারে, বা আমাদের যে দেশি ফলগুলো আছে সেগুলোর সেগুলোর থাকে না যে মিক্স আপ থাকে, যে এরকম পেয়ারা ভর্তা, এই ধরনের ভিডিওস গুলো কিন্তু আমরা সবাই খুবই পছন্দ করি। আমি নিজেও অনেক পছন্দ করি, আমরা কিন্তু অনেক দেখি। ঠিক আছে? আচ্ছা, জাকিয়া সুলতানা আপু লিখেছেন, ম্যাম আপনার কথায় অনেক অনেক আত্মবিশ্বাস বেড়ে গেল, আমি বিলিভ করি আমি পারবো। ইনশাল্লাহ, অবশ্যই পারবেন, ইনশাল্লাহ পারবেন। আচ্ছা, একজন লিখেছেন, আপু কুকিং ভিডিও ভিউ হয় না, তাসনিয়া আক্তার। ভিউ যদি না হয় প্যাটার্ন চেঞ্জ করতে হবে। আমি বলতেছি, এগুলো নিয়ে আমি কথা বলবো, আমাকে একটু সময় দেন, আমি আস্তে আস্তে সবকিছু নিয়ে কথা বলবো। নাম্বার থ্রি হচ্ছে বেকিং। বেকিং এর দুইটা দুইটা বিষয় আছে। বেকিং কারা করে? যারা কেকের বিজনেস করে অনলাইনে, ঠিক আছে। আর নাম্বার টু হচ্ছে এই যারা হচ্ছে কেকের কোর্স করায়। এটা আমি জানি না আপনারা কয়জন জানেন, যারা বেকিং খুব ভালো পারে তারা যদি যে অর্ডার গুলো আসতেছে সেগুলোর টিউটোরিয়াল মেক করেন, সেগুলোর যদি সুন্দর করে ভিডিও আপলোড করেন, এবং আপলোড করে যদি ভয়েস ওভার দেন, লাইক আপনি কিভাবে বানাচ্ছেন ছোট ছোট টিউটোরিয়াল দিলেন, এইটা যদি আপনি আপলোড করেন, তাহলে মানুষ আপনার কাছ থেকে বেকিং শিখতে চাবে। কি করতে চাবে? বেকিং শিখতে চাবে আপনার কাছ থেকে। এখন যদি বেকিং শিখতে চায় তাহলে আপনি তো একটা কোর্স শুরু করে দিতে পারবেন এখান থেকে, তাহলে আপনি চারটা ইনকাম অপশন পাচ্ছেন। নাম্বার ওয়ান, আপনি কেক সেল করতেছেন অনলাইনে। নাম্বার টু হচ্ছে আপনার কেকের টিউটোরিয়াল ভিডিওস থেকে আপনি আর্নিং করতেছেন ফেসবুক থেকে, অথবা ইনস্টাগ্রাম থেকে, অথবা টিকটক থেকে। নাম্বার থ্রি হচ্ছে আপনার টিউটোরিয়াল দেখে মানুষ আপনার টিউটোরিয়াল দেখে মানুষ কোর্স করতে চাচ্ছে, তাই না? আপনার টিউটোরিয়াল দেখে মানুষ কোর্স করতে চাচ্ছে, সেটা আপনার হচ্ছে একটা হয়ে যাচ্ছে, আরেকটা আর্নিং এর আরেকটা পথ খুলে যাচ্ছে। আর চার নাম্বার হচ্ছে আপনার সেলও বাড়ছে। তো সবকিছু মিলায় কি হচ্ছে? সবকিছু মিলায় আপনার আর্নিং এর যে সোর্সটা সেটা কিন্তু দিনের পর দিন বাড়তে থাকবে। সো এই জন্য আমাদের এইভাবে চিন্তা করতে হবে যে আমরা একটা অপশন থেকে চারটা অপশন কিভাবে বের করতে পারি। আচ্ছা, মাইমুনা আক্তার আপু লিখেছেন, আপু আমি জানি না আমি কি পারি বা কিভাবে জানবো। আপনি যদি না জানেন আপনি কি পারেন, আপনি কিছু পারেন না, তাহলে নিজেকে 3টা প্রশ্ন করেন। আপনি কি ভালোবাসেন, কি দেখতে ভালোবাসেন, সেটা একটু একদিন ট্রাই করে দেখবেন সেটা আপনি পারেন কিনা। কিছু না কিছু তো অবশ্যই পারেন। ঠিক আছে? আমরা অনেকে আছি অনেক অলস, সারাদিন ঘুমায় থাকতে পছন্দ করি, এখন আর ঘুমানো যাবে না। ঘরে বসে আছেন, ঘরে বসে সারাদিন কাজ করতে হবে, এটাই বয়স কাজ করার, এখনই আমাদের কাজ করতে হবে। কাজ, ছোট বাচ্চারা, কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দেখলাম, হচ্ছে একটা চ্যানেলে একটা ইন্টারভিউ দেখেছি, ক্লাস 4-এ পড়ে একটা বাচ্চা, সে জিপসাম দিয়ে হচ্ছে মোমবাতি তৈরি করে, ক্যান্ডেল তৈরি করে, সেগুলোর ভিডিও দেখে মানুষ তাকে আবার অর্ডার করছে। এখন তার ইনকাম হচ্ছে মাসে কত, 2-3 হাজার টাকা সে ইনকাম করে জিপসামের ক্যান্ডেলস গুলো বিক্রি করে।
এতটুকু একটা বাচ্চা, সে মাসে 2-3 হাজার টাকা ইনকাম করছে, সেটা তো আর জন্য অনেক 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 বড় ব্যাপার। তাহলে এতটুকু একটা বাচ্চা, সে যদি পড়াশোনার পাশাপাশি তার শখের জিনিসকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারে, আপনি কেন পারবেন না বলেন? আপনি কেন পারবেন না? আচ্ছা, অনেকগুলো কমেন্ট আসছে, আমি একটু পর আপনাদের কমেন্টগুলো পড়ি, আমি জাস্ট আর দুইটা এক্সাম্পল দিই। সো আমরা আর্ট অ্যান্ড ডিজাইনের কথা বললাম, আমি বিউটি অ্যান্ড ফ্যাশনের কথা বললাম, আমি বেঙ্গলি কুকিং এর কথা বললাম, আর তারপর হচ্ছে বেকিং এর কথা বললাম। 5 নাম্বারটা হচ্ছে স্টাডি হ্যাকস। নাও দিস কন্টেন্ট, এডুকেশনাল কন্টেন্ট, এটা মানুষ অনেক পছন্দ করে। বিশ্বাস করেন আর না করেন, এই স্টাডি হ্যাকস, এডুকেশনাল কন্টেন্ট মানুষ খুবই পছন্দ করে। আপনি আমাদের এখান থেকে কি করবেন? আপনি তো আমাদের এখান থেকে কাজ শিখতে এসেছেন, স্কিল ডেভেলপ করতে এসেছেন, তাই না? এখন আপনি আমাদের এখান থেকে ডিজিটাল মার্কেটিং শিখলেন। ডিজিটাল মার্কেটিং এর অনেক সেক্টর আছে, অনেক কিছু শিখবেন। তার মধ্যে ধরে নিলাম ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুক মার্কেটিং নিয়ে আপনি 5টা করে টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও, টিউটোরিয়াল ভিডিও মেক করা শুরু করলেন। বিশ্বাস করেন, মানুষ আপনার ওই ভিডিওগুলো খুবই 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 পছন্দ করবে। যখন আমরা একটা ভিডিও থেকে কিছু জানতে পারি, নতুন করে শিখতে পারি, তাও আবার ফ্রিতে, মানুষ কিন্তু সেই কন্টেন্ট খুবই পছন্দ করে। যেমন ধরেন, আমি তো মনে করেন এসআর ড্রিম আইটিতে কন্টেন্ট ক্রিয়েট করি। এসআর ড্রিম আইটির বিভিন্ন ভিডিওস আমি মেক করি, আমি আপনাদেরকে দেখাবো আমি 4 বছর আগে কিভাবে ভিডিও মেক করতাম আর এখন কিভাবে ভিডিও মেক করি। ডিফারেন্সটা আপনারা দেখবেন। সো আপনি জাস্ট শুরু করবেন। প্রথম প্রথম যদি আপনার কন্টেন্ট ভালো না হয়, আমি শুরু থেকে বলতেছি, এখনো বলতেছি, ডাজন্ট ম্যাটার। একজন ফলোয়ার থাকুক, একজনই আপনার লয়াল ফলোয়ার, সামনে আরো বাড়বে। সো স্টাডি হ্যাকস এর মধ্যে যেটা থাকে, একজন আপু কমেন্ট করেছিলেন যে আপনি হচ্ছে ম্যাথস, বাচ্চাদের ক্লাস 6 থেকে ক্লাস 10 এর ম্যাথস গুলো হচ্ছে সলভ করার যে হ্যাকস গুলো আছে সেগুলো আপলোড করবেন। সেগুলো আপলোড করতে পারেন। আপনি যারা হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট আপনারা পারেন না, আমাদের এখান থেকে যেগুলো শিখবেন, ডিজিটাল মার্কেটিং এর যা যা শিখবেন, সেগুলো নিয়ে ছোট ছোট টিউটোরিয়াল মেক করতে পারেন, শর্টস মেক করতে পারেন। ফেস আপনি না দেখান, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করে ভিডিও মেক করতে পারবেন। অনেক অপশন আছে। সো স্টাডি হ্যাকস যেগুলো, এগুলো মানুষ অনেক পছন্দ করে। যেমন ইংলিশ কন্টেন্ট, ইংলিশের মধ্যে আমি যেটা এখন চিন্তা করছি, আমি অলরেডি কয়েকটা আপলোড করেছি আমার পেজে। সেটা হচ্ছে আমি মনে করেন ইংলিশের যে কন্টেন্টগুলো, টিপস অ্যান্ড ট্রিক্স কমিউনিকেশনের, সেগুলো আমি আপলোড করব। তো আমার ওই ভিডিওস গুলো মানুষ পছন্দ করে, এই জন্যই তো আপলোড করবো, তাই না? So, আপনার প্রথমে একটা টেস্টিং ফেজ থাকে, হ্যাঁ, ওই ফেজে আপনি বুঝতে পারবেন মানুষ আপনার কাছ থেকে কোন জিনিসটা পছন্দ করে। আচ্ছা, ট্রাভেল ব্লগ করতে পারেন। গার্ডেনিং টিপস এন্ড ট্রিক্স, যারা গ্রামে আছেন আপুরা, যারা গ্রাম থেকে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে নিয়ে আমি একটু বলি। যারা গ্রাম থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের আশেপাশে গার্ডেনিং করার অনেক অপশন আছে না? বাগান করার অনেক জায়গা আছে না আপনাদের? সো বাগানে অনেক, ওখানে তো অনেক ধরনের হচ্ছে, আপনারা হচ্ছে অনেক কিছু চাষ করতে পারেন, পারেন না? সো ওখানে যেয়ে কিন্তু আপনারা এরকম কন্টেন্ট বানাতে পারেন, গার্ডেনিং কন্টেন্ট বানাতে পারেন। মানে হচ্ছে এগুলো মানুষ খুবই পছন্দ করে, গ্রামের পরিবেশ মানুষ খুব পছন্দ করে। এখন গ্রামে যখন অসংখ্য জায়গা আছে এরকম বাগান করার, তো আপনি যদি হচ্ছে মনে করেন আজকে একটা শসার গাছ লাগালেন, দিনে দিনে হচ্ছে কিভাবে কি এটা হচ্ছে গ্রো করছে, সেটার হচ্ছে আপনি একটা সিরিজ তৈরি করলেন, মানুষ আপনার ভিডিও দেখবে। আজকে আমি আপনার ভিডিওটা দেখছি, আপনি বলতেছেন যে আপনি 15 দিন পর দেখাবেন এই গাছের কি অবস্থা। আমি আপনাকে ফলো দিয়ে রাখবো 15 দিন পর দেখার জন্য, কারণ আমার মধ্যে একটা কিউরিসিটি কাজ করতেছে যে আসলে আপনার গাছটা হবে নাকি আপনি যে উপায়ে করতেছেন। বা তার হচ্ছে যে অনেক কিছু আছে যেগুলো আমরা জানি না, যে কিভাবে হচ্ছে গাছের রক্ষণাবেক্ষণ করতে হয়, সেগুলো নিয়ে ভিডিওস বানাতে পারেন। এগুলো ভিডিও মানুষ অনেক পছন্দ করে। সো গ্রামে যে আপুরা আছেন তারা এটা করতে পারেন, বা যাদের ছাদ বাগান আছে তারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন। তারপর হচ্ছে ডিআইওয়াই ক্রাফটস। ডিআইওয়াই ক্রাফটস মানে কি? ফ্রম হাউস হোল্ড আইটেমস, এটা মানে কি? এটা মানে হচ্ছে ডু ইট ইয়োর সেলফ। ডু ইট ইয়োর সেলফ মানে আপনি নিজে ঘরের যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে কিছু জিনিস বানাবেন। ঠিক আছে, অনেকে আছে কি করে, অনেকে হচ্ছে ওই যে ক্রোশেট করে, মানে কুশি কাটার জিনিস দিয়ে হচ্ছে এরকম ব্যাগ তৈরি করে, তারপর বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে। তারপর হচ্ছে ধরেন আমি দেখলাম যে এরকম একটা বোতল, একটা প্লাস্টিকের বোতল, সেটা থেকে হচ্ছে কিভাবে সেটাকে কালার করে সেটার মধ্যে কিভাবে গাছ লাগাচ্ছে। তারপর হচ্ছে কিভাবে হচ্ছে
একটা কাচের বোতল, সেটাকে হচ্ছে কিভাবে পেইন্ট করে সেটার মধ্যে গাছ রাখতেছে। তারপর হচ্ছে একটা বাটি, সেটাকে হচ্ছে কিভাবে পেইন্ট করে সেটার মধ্যে হচ্ছে ঘরের জিনিস সাজায় রাখতেছে। তো এই ধরনের কন্টেন্ট গুলো মানুষ পছন্দ করে। নাম্বার ওয়ান হচ্ছে কাজেও লাগে, নাম্বার টু হচ্ছে মানুষ পছন্দও করে। অ্যান্ড লাস্ট আমি যেটা রেখেছি সেটা হচ্ছে শপিং হ্যাক্স। এখানে শপিং হ্যাক্স বলতে আমি কি রাখছি জানেন? লাইক এমন অনেক জায়গা আছে যেটা মানুষ অনলাইনে জেনে তারপর ওই জায়গায় যায়। যেমন হচ্ছে, আমি হয়তো ঢাকা শহরে নতুন এসেছি, তারপরও বা আমি অনেক বছর ধরে ঢাকায় থাকি, কিন্তু আমি এটা জানি না যে মিরপুরের আশেপাশে কোথায় আমি হচ্ছে একটা মানে ভালো ওয়েস্টার্ন অথবা হচ্ছে জিন্সের মার্কেট পাবো, অথবা আমি যদি বলি যে ভালো বোরখার মার্কেট আমি কোথায় পাবো। সো আপনি হচ্ছে সন্ধান দিতে পারেন বিভিন্ন জায়গায়। যারা হচ্ছে শপিং ফ্রিক, এটা হচ্ছে তাদের জন্য। যারা শপিং ফ্রিক, বিভিন্ন জায়গায় সপ্তাহে 3-4 দিন শপিং এ চলে যান, সেটাকেও কাজে লাগান যেন ওই টাকা দিয়ে আপনি আবার শপিং এ যাইতে পারেন। এটা করতে পারেন, সন্ধান দিতে পারেন, মার্কেটের সন্ধান। নাম্বার টু হচ্ছে, এখানে যে শুধুমাত্র জামা কাপড় মার্কেটের সন্ধান দিবেন সেটা কিন্তু না। এখানে হচ্ছে ঘরের যে জিনিসগুলো আছে না, সেই জিনিসগুলোর সন্ধান কিভাবে দিবেন সেটাও হতে পারে। লাইক হচ্ছে আমি ঘরের জিনিসগুলো কোথায় পাবো, নিউ মার্কেট বাদে আর কোথায় কোথায় ঘরের জিনিসগুলো পাওয়া যায়, সেগুলো জায়গায় যে সাপ্তাহিক মেলার যে ভিডিওস গুলো সেগুলো করবেন। এবং মানুষকে ঠকাবেন না, কখনো এই জিনিসটা মাথায় রাখবেন না যে আমি যদি বলি এখানে অনেক কম দামে জিনিস পাওয়া যায় আমার ভিডিওতে ভিউজ আসবে। সেটা করবেন না, যেটা মানে রাইট সেটা বলবেন। ঠিক আছে, এখন আমি একটু কমেন্ট পড়ছি। রিচ বাড়ানোর জন্য কি রেগুলার পোস্ট করা উচিত? অফ কোর্স, রেগুলার পোস্ট করা উচিত। মানে রেগুলার 2-3টা পোস্ট করতে হবে আপনার, কনসিস্টেন্সি ধরে রাখতে হবে আপনার। কনসিস্টেন্সি ছাড়া পেজের রিচ বাড়বে না। ম্যাম, কুশি কাটার কাজও পারি আমি, দেখেন আমি একটা একটা করে বলতেছি আর আপনাদের হয়তো মাথায় আসতেছে যে আপনি কি কি কাজ পারেন, তাই না? আচ্ছা, মৌনতা হোসেন আপু লিখেছেন, আমার মা পুরন সোয়েটার থেকে সুতা নিয়ে পাপোশ বানায়, পাখা বানায়। ওয়াও, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট কাজ। আচ্ছা আপু, ডেইলি ব্লগ করলে হবে না, সারাদিন কি করি? ন্যাচারাল ভিডিও ক্লিক করে পেজে পোস্ট করলে কন্টেন্ট ক্রিয়েশন করা যাবে? উস্কি আবিন লিখেছেন, করা যাবে, কিন্তু আপনি প্রতিদিন যে কাজগুলো করছেন এখানে প্রোডাক্টিভ কি করছেন এটা রাখতে হবে। লাইক আমি কি দেখব আপনি প্রতিদিন কি কাজ করছেন আর প্রোডাক্টিভ কি করছেন। হ্যাঁ, যেখান থেকে আমি আপনার কন্টেন্টটা দেখে কিছু শিখতে পারবো। সবসময় মনে রাখবেন আপনার কন্টেন্টে একটা মেসেজ থাকতে হবে। মেসেজ যদি না থাকে আমি কিন্তু পরবর্তীতে আপনার কন্টেন্ট দেখবো না। বুঝছেন? আপু, আমার ক্লোদিং বিজনেস আছে, সাথে আমি গান কবিতাও লিখি। আচ্ছা, মোনালিসা আপু লিখেছেন, আমি কুকিং, আচ্ছা সেলাই, ডিজাইন, আর্ট, ক্রাফট, কার্টুন মেকিং, বেকিং আমি পারি, তবে আমি কনফিউজ যে আমি কোনটিকে আমার প্রফেশন হিসেবে নিব। আর আমি ভিডিও করার স্কিল ভালো না, খুব ভালো এডিট করতে পারি না। ম্যাম, আপনি যদি আমাকে একটু সাজেস্ট করতেন কোনটি ভালো হবে, আর আমার এই কাজের জন্য ইম্পর্টেন্ট অ্যাক্সেসরিজ কি, আমি কিভাবে কালেক্ট করব? আপনি যে আপনি যে ইয়াগুলো বলেছেন, যে কি বলে, যে স্কিলগুলো বলেছেন, সেটার মধ্যে আপনি কোন জিনিসটা সব থেকে ভালো পারেন? কোন জিনিসটা সব থেকে ভালো পারেন সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে। আপনি একটা কাজ করতে পারেন, টেস্টিং ফেজে রাখতে পারেন। হ্যাঁ, লাইক হচ্ছে আপনি 2 দিন হচ্ছে রান্নার ভিডিও দিলেন, 2 দিন আবার সেলাইয়ের ভিডিও দিলেন। হ্যাঁ, এইভাবে আপনি দেখতে পারেন কোনটাতে ভিউ বেশি আসতেছে। যেটাতে ভিউ বেশি আসবে আপনি সেটা নিয়ে কাজ করবেন, তার মানে কি মানুষ আপনার সেই কাজটা বেশি পছন্দ করতেছে। আর ইম্পর্টেন্ট অ্যাক্সেসরিজ বলতে আপনার অবশ্যই একটা ভালো ফোন থাকা লাগবে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করার জন্য। আপনার যদি ভালো ফোন না থাকে তাহলে আপনি ভিডিও করতে পারবেন না। আপনার একটা ভালো স্ট্যান্ড থাকা লাগবে যেটার মধ্যে রেখে আপনি ভিডিও করতে পারবেন। সব সময় সবাই তো আপনাকে ভিডিও করে দিবে না, বলেন? সো এই জিনিসগুলো থাকতে হবে। আর ভিডিও এডিটিং স্কিল অবশ্যই থাকতে হবে। এখন এই ভিডিও এডিটিং স্কিল আপনার হতে পারে যে আপনার কাছে খুব ভালো একদম প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার হতে হবে এমন না, ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করবেন। ইজি অ্যান্ড সিম্পল, কোনো ব্যাপারই না এটা এডিট করা, বুঝতে পারছেন? আচ্ছা, একজন আপু লিখেছেন, ল নিয়ে কি কন্টেন্ট বানানো যায়? ল নিয়ে কন্টেন্ট বানানোর তো শেষই নাই, কতগুলো সাবজেক্ট আছে। আপনি যেটা করতে পারেন সব থেকে বর্তমানে যেটা হচ্ছে আমি বলবো যে মানুষ বেশি পছন্দ করবে, সেটা হচ্ছে আপনি প্রপার্টি ল নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন। আর নাম্বার টু হচ্ছে মুসলিম ল। মুসলিম ল নিয়ে আপনি ভিডিও বানাতে পারেন। মুসলিম লর মধ্যে কি থাকে? মুসলিম লর মধ্যে হচ্ছে আপনার প্রপার্টিও আছে, যেমন বিয়ে আছে, তালাক আছে, তারপর হচ্ছে আপনার দেনমোহরের বিষয়টা আছে, তারপর হচ্ছে বাচ্চার কাস্টাডি যেটা, সেটা আছে। এগুলো নিয়ে হচ্ছে আপনি ছোট ছোট ইনফরমেশন দিবেন যে রেমেডি কি হতে পারে। যেহেতু আপনি লয়ার স্টুডেন্ট, আপনি তো বুঝতে পারতেছেন আমার ভাষাটা, তাই না? রেমেডি কি হবে সেটা নিয়ে ভিডিও বানাবেন, যে এই এই সিচুয়েশনে পড়লে আপনি কি করবেন, আপনার করণীয় কি সেটা বলবেন। বা বাংলাদেশের লতে কি আছে, বাংলাদেশের এই মুসলিম লতে বাচ্চাদের কাস্টাডির ক্ষেত্রে মারা
প্রাধান্য পায় নাকি পুরুষরা প্রাধান্য পায়, কাকে প্রায়োরিটি দেওয়া হয় কোর্ট থেকে, এই ধরনের ভিডিও বানাবেন, ঠিক আছে? আচ্ছা আপু, আমি গ্রামের ন্যাচারাল ভিউ নিয়ে ভিডিও করলে হবে? শুধু ন্যাচারাল ভিউ নিয়ে ভিডিও করলে হবে না, সেখান থেকে আপনি মানুষকে মেসেজ দিতে হবে। এই যে আমি যেটা বললাম, আপনি গ্রামের যদি ভিডিওস করেন, সেখানে আপনি ওই যে বললাম না যে বাগান করতে পারেন, কোনো কিছু চাষ করতে পারেন, তা অথবা হচ্ছে মাছ মাছ উঠাচ্ছে, আপনি সেটার ভিডিও করতে পারেন, বা কিভাবে হচ্ছে কিভাবে কি করলে হচ্ছে মানুষ মনে করেন ওই জায়গা থেকে মাছটা উঠবে, যে টিপস অ্যান্ড ট্রিক্স এগুলো শেয়ার করতে হবে। আদারওয়াইজ আপনি যদি ভয়েস ওভারে হচ্ছে সুন্দর কিছু বলেন, কোনো মেসেজ দিতে চান, সেটা করতে পারেন। শুধু সারাদিন ভিডিও করে গেলে কিন্তু হবে না, সবকিছুর একটা মেসেজ থাকতে হবে, ঠিক আছে? দ্যাট ইজ ইম্পর্টেন্ট। মেহেদি ডিজাইন অনেক ভালো পারি, কি করব, পেজ খোলা উচিত? একজন আপু লিখেছেন মেহেদি ডিজাইন যদি খুব ভালো পারেন, প্রথমে পেজ খুলতে পারেন। আমি মনে করি কি, মেহেদি ডিজাইন যারা ভালো পারেন তারা হচ্ছে মেহেদি ডিজাইনের ভিডিওস টিউটোরিয়াল মেক করবেন, ঠিক আছে? শুধুমাত্র ছবি তুলে আপলোড করলে হবে না, আপনি যে মেহেদি দিচ্ছেন সেটা একটা টাইম ল্যাপস করবেন, অথবা ফুল ভিডিও করে সেটাকে হচ্ছে আমি কি বলবো ফাস্ট মোশনে দিয়ে দিবেন, বুঝছেন? ওকে, সেটা হচ্ছে ফাস্ট মোশনে দিয়ে দিবেন। এটা রিপ্লাই আমি দিলাম। আপু, আমি মাদ্রাসায় পড়েছি, হাদিস বিষয়ে অনেক কিছু জানি, এগুলো নিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করা যাবে? সাবিকুন নাহার: অফ কোর্স করা যাবে। আমরা আমরা হচ্ছে অবশ্যই এই বিষয়ে তো সবার আগ্রহ অনেক থাকে। আর হাদিস নিয়ে যারা হচ্ছে ভিডিও বানাবেন, অবশ্যই রেফারেন্স অ্যাড করবেন, অবশ্যই রেফারেন্স অ্যাড করবেন। কোনো জায়গা থেকে শুনে আসলাম সেটা আমি জাস্ট বলে দিলাম, সেটা হবে না। যারা হাদিস হচ্ছে হাদিস নিয়ে ভিডিও বানাবেন, কোন হাদিসে ছিল সেটা ক্যাপশনের মাধ্যমে, হ্যাঁ, এডিট করে সেটা উল্লেখ করে দিবেন। অলরাইট, অনেকগুলো আইডিয়া কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি, ঠিক আছে? আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এখানে সিচুয়েশন দেখেন, দুইটা সিচুয়েশন আছেন। অনেকে বলছেন না চুরির বিজনেস করেন, এখানে দেখেন, এটা দেখে আপনি কি বুঝতেছেন? আপনি কোন চুরিটা কিনবেন বলেন? এ কিনবেন নাকি বি কিনবেন? কোনটা আপনি কিনবেন? কমেন্ট করেন, কমেন্টে দেখবো আমি। কমেন্টে দেখবো আমি। আপনি চুরি কোনটা কিনবেন? এ মানে এ কিনবেন নাকি বি কিনবেন? কমেন্ট করেন, দেখি আমি একটু কমেন্ট দেখি। মনে করেন আমার চুরির বিজনেস আছে, ঠিক আছে? এখন হচ্ছে আপনি আমার পেজে এই দুইটা ছবি দেখতেছেন, আমারও চুরির বিজনেস আছে, আবার হচ্ছে আমার বোনেরও চুরির বিজনেস আছে। এখন আপনি কার থেকে কিনবেন দেখেন, কার থেকে কিনবেন দেখেন। সো এখানে এ নাকি বি, কোনটা কোন কোন প্রোডাক্টটা আপনি কিনতে চাচ্ছেন? সুমাইয়া আক্তার আপু লিখেছেন এ কিনবো, নূরজাহান আপু লিখেছেন এ কিনবো। আচ্ছা, কুলসুমা আক্তার আপু লিখেছেন এ, ফারহানুদ্দিন আপু লিখেছেন এ, জামিলা আপু লিখেছেন এ। ওকে, সবাই যদি এ কিনে, তাহলে বি কি তাহলে বিজনেস করতে পারবে না? বি এর কি করা উচিত বলেন? বি এর কি করতে হবে, বি এর কি করা উচিত? আমার আজকের সেমিনারে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, শেষে আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো। সো আপনারা জাস্ট আমার সাথে থাকেন, জানি না কতক্ষণ সেমিনার হবে, বাট আমার সাথে জাস্ট থাকবেন, ঠিক আছে? আচ্ছা, সবাই বলতেছে এ কিনবে, তাহলে বি এর কি বিজনেস, কি বিজনেসে কি লস? বিজনেস বি কি আর করতে পারবে না? সো এখানে বি কে যেটা করতে হবে, তার ফটোগ্রাফি স্কিল হচ্ছে ডেভেলপ করতে হবে, তার কন্টেন্ট ক্রিয়েশন শিখতে হবে, কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করলে তার কাস্টমার বাড়বে সেটা তার জানতে হবে। এখন এ আমি এই জন্য কিনবো, কারণ এখানে আমি দেখতেছি যে আমার হাতে চুড়িটা পরলে কত সুন্দর লাগবে। আর বিতে আমি দেখতেছি যে বক্সের মধ্যে যে চুড়িটা ভরে রেখে দিছে, এখান থেকে তো আমি নিশ্চয়ই খুঁজে খুঁজে বের করবো না যে আমি কোন চুড়িটা কিনবো, তাই না? সো প্রোডাক্টের পিকচার অনেক ম্যাটার করে, কন্টেন্টের কোয়ালিটি অনেক ম্যাটার করে। যেহেতু এখানে এয়ার প্রেজেন্টেশন ইজ ভেরি বিউটিফুল, এখানে কয়েকটা গোলাপ ফুলের পাপড়ি রাখছে, হাতে কয়েকটা চুড়ি ধরছে, আবার কয়েকটা চুড়ি পরছে। এখানে চুড়ির যে ভিজিবিলিটি খুবই ক্লিয়ার, মানে আমি বুঝতে পারতেছি এখানে চুড়িতে হচ্ছে গ্লাস ওয়ার্ক করা আছে, তাই না? চুড়ির কালারটা আমি বুঝতে পারতেছি, এটা আমি কোনটার সাথে পরবো সেটাও আমার মাথায় চলে আসছে। সো ইয়েস, বিষয়টা হচ্ছে এখন আমাদের কন্টেন্টের কোয়ালিটিটা হচ্ছে ঠিক করতে হবে। আমি যদি বিয়ের মতো ছবি তুলে প্রোডাক্ট আপলোড করি, আমার সেল হবে না, ঠিক আছে? আপনি যদি কন্টেন্টের পিছনে আপনার এফোর্ট অ্যান্ড টাইম ইনভেস্ট না করেন, তাহলে কিন্তু কি, তাহলে কিন্তু হবে না, বুঝছেন? সুন্দর করে
চুড়ির ছবি তুলতে হবে। তেমনি আপনারা যারা চুড়ির বিজনেস করছেন, আমার একটা ভিডিওতে একজন আপু কমেন্ট করেছিল সে হ্যান্ডমেড চুড়ির ভিডিও বিজনেস করে, কিন্তু তার হচ্ছে ভিডিওসে ভিউজ আসে না। তার প্রোফাইলটা ঘুরে দেখলাম তার কন্টেন্টের কোয়ালিটি খুবই খারাপ। সে এডিট করছে, এখন ওয়াটারমার্ক রিমুভ করে নাই, নাম্বার ওয়ান। সে এডিট করছে, সে এখানে হচ্ছে অনেক এফেক্ট ইউজ করে ফেলছে। নাম্বার থ্রি হচ্ছে তার ভিডিওটা মাঝখান দিয়ে আটকে যাচ্ছিল। ঠিক আছে, তার মানে হয়তো সে এটা খেয়াল করে নাই। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আপনি বিজনেস করেন আর কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, সকল ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশন ইজ মাস্ট। বর্তমানে বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন ইজ দ্য কিং। কি বলে? কন্টেন্ট ক্রিয়েশনকে রাজা বলা হয়, কন্টেন্ট ক্রিয়েশন ইজ দ্য কিং। সো আমাদের কন্টেন্ট ক্রিয়েশনটা শিখতে হবে। ঠিক আছে, তারপর দেখেন কোথায় কন্টেন্ট ক্রিয়েশন করবেন। ফেসবুকে করবেন, ইনস্টাগ্রামে করবেন, নাকি টিকটকে করবেন? কোথায় কন্টেন্ট ক্রিয়েশনটা করতে হবে আপনার? দেখেন বর্তমানে খুবই 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 আমি বলবো যে তিনটা প্ল্যাটফর্ম থেকে আপনি খুব ভালো কাজ করতে পারবেন। তিনটা প্ল্যাটফর্মের রিচ অ্যান্ড ভিউজ কিন্তু খুবই ভালো। ইনস্টাগ্রামকে আমরা অনেকে গণায় ধরি না, ঠিক আছে? ইনস্টাগ্রাম থেকে কিন্তু আপনি ইনস্টাগ্রামে কিন্তু গ্রো করাটা খুবই ইজি। ঠিক আছে, ইনস্টাগ্রামে যদি রেগুলার রিলস আপলোড করেন আপনি কিন্তু ইনস্টাগ্রামে গ্রো করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে ফেসবুকের কথা তো সবাই জানেন। আর নাম্বার থ্রি হচ্ছে টিকটক। আমরা কি মনে করি বাংলাদেশে হচ্ছে একটা রং পারসেপশন আছে। রং পারসেপশনটা কি? সেটা হচ্ছে কেউ যদি টিকটক করে তাকে জাস্ট মানুষ টিকটকার বলে। কেন? টিকটকের মানে তার মানে কি, যারা হচ্ছে ওই যে টিকটকার, যারা মনে করেন কোনো মেসেজ ছাড়া ভিডিও করে, নিশ্চয়ই তাদের ভিডিওস তারা দেখে আসে। টিকটক একটা লার্নিং প্ল্যাটফর্ম। টিকটকে হচ্ছে STEM একটা অপশন আছে, ঠিক আছে, যেখানে সায়েন্স, টেকনোলজি, এডুকেশন এগুলো আছে। এগুলো দেখে মানুষ অনেক কিছু শিখে। বিদেশে কিন্তু মানুষজন এগুলো দেখে অনেক কিছু শিখে, এটাকে একটা এডুকেশন লার্নিং প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করে। সো টিকটক থেকে আপনি অনেক কাস্টমার পেতে পারেন, টিকটক থেকে আপনি বিজনেস করতে পারেন। আর টিকটকে কিন্তু খুব দ্রুত ফলোয়ার্সও গ্রো করা যায়। ঠিক আছে, সো টিকটকটাকে কাজে লাগাবেন। টিকটক থেকে আপনার, আমি বলবো যে আপনার পার্সোনাল ব্র্যান্ডিংটা দ্রুত হবে। অলরাইট। আচ্ছা আপু, ইনস্টাগ্রামে ইউনিক প্রেজেন্টেশন পাওয়া যায়। ইনস্টাগ্রামে কিভাবে করতে হবে? আমি বাচ্চাদের নিয়ে পড়াশোনা, খেলাধুলা এগুলো নিয়ে ভিডিও করলে কেমন হবে? হ্যাঁ, এটাও ভালো হবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি প্যারেন্টিং নিয়ে কিছু ভিডিওস দিতে পারেন, যেমন হচ্ছে বাচ্চাদেরকে কি কি করলে তারা মনে করেন মানে স্ক্রিন টাইম না দিয়ে কিভাবে বাচ্চাদেরকে সময় দেওয়া যায়, এই ধরনের হচ্ছে টিপস এন্ড ট্রিক্স দিতে পারেন। তিনটাতেই করতে চাই, চৈতি ইসলাম লিখেছেন, রাবে আক্তার লিখেছেন তিনটা প্ল্যাটফর্মেই করব। রাইট। সো আপনি একটা দিয়ে শুরু করেন, তারপর আস্তে আস্তে বাকি প্ল্যাটফর্মগুলোতেও আপনার যেন সোশ্যাল মিডিয়া এক্সিস্টেন্স থাকে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। সো আমরা এই তিনটা প্ল্যাটফর্মকেই হচ্ছে কাজে লাগাতে পারবো। তারপর হচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ টিপস ফর মনিটাইজেশন যে অপশনটা আছে সেটা আপনাদেরকে দেখাবো। বাট বিফোর দ্যাট আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই। আমাদের আজকের টপিকটা কি, সেটা হচ্ছে 60 দিনে কি মনিটাইজেশন পাওয়াটা পসিবল কিনা। ঠিক আছে, 60 দিনে কি মনিটাইজেশন পাওয়াটা পসিবল কিনা। একজন ভাইয়া লিখেছেন, আচ্ছা যদিও এটা আপুদের সেমিনার, বাট ভাইয়া লিখেছেন আমি কত টাকা ইনকাম করেছি। এখন কোয়েশ্চেন হচ্ছে কোন কোন জায়গা থেকে। আমি অনেক জায়গা থেকে অনেকভাবে অনেক টাকা ইনকাম করছি আলহামদুলিল্লাহ। সো এখন হচ্ছে আপনি যদি স্পেসিফিক্যালি বলে দেন কোন জায়গা থেকে, সেটা হয়তো বলতে পারি যদি হিসাব থাকে। ঠিক আছে, এখন আমাকে দেখেন, আমি স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনাদেরকে টিপস দিব কিভাবে মনিটাইজেশন পাবেন। বিফোর দ্যাট আপনারা কারা কারা হচ্ছে এই ফর্মটা ফিল আপ করছেন বলেন। আমাদের এসআরড্রিমাইটি ফিমেল কমিউনিটি গ্রুপে চলে যেতে পারেন আপনারা। আমি এসআরড্রিমাইটি ফিমেল কমিউনিটি গ্রুপে যদি চলে যান, তাহলে এখানে ফিচার্ড পোস্টে দেখবেন, ঠিক আছে, এই যে এখানে ফিচার্ড পোস্টে দেখবেন হচ্ছে সেমিনারের এই যে কমেন্টটা আছে, কমেন্টের মধ্যে হচ্ছে এই যে ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা কেন ফিল আপ করবেন আমি আপনাকে বলি। আচ্ছা আমি একটু দেখি তো সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে কিনা। না, সাউন্ড ঠিক আছে। আচ্ছা, সো ফর্মটা এই কারণে ফিল আপ করবেন কারণ আমরা হচ্ছে এসআর আইটি বিভিন্ন সময় আপনাদের জন্য অনেক কিছু করে থাকি। যেমন আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস হচ্ছে আপনাদেরকে একটু দেখাই, আমাদের এই ম্যাগাজিনটা একটু দেখেন। আমাদের এসআর আইটির এই ম্যাগাজিনটা হচ্ছে একটু জাস্ট দেখেন আপনি। ম্যাগাজিনটা দেখলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে আপনাদের জন্য কত কিছু করি। এই পর্যন্ত আমরা এসআর ড্রিম আইটি হচ্ছে আপনাদের নারীদের জন্য বলেন বা নারী পুরুষ সবার জন্য অনেক ধরনের বিজনেস ফান্ডিং এর ব্যবস্থা করেছি। বিভিন্ন সময় তাদেরকে ল্যাপটপ দিয়ে সাহায্য করেছি। সো
আচ্ছা, বিভিন্ন সময় হচ্ছে তাদেরকে ল্যাপটপ দিয়ে আমরা সাহায্য করেছি। সো এই বিষয়গুলো আপনারা যদি আমাদের ট্র্যাকে থাকতে চান, তাহলে হচ্ছে আপনাদেরকে অবশ্যই, আচ্ছা ওয়েট আ মিনিট, আপনাদেরকে অবশ্যই হচ্ছে আহ এক সেকেন্ড, ওকে। এটা দেখেন, আমাদের ম্যাগাজিনটা জাস্ট দেখেন, এসআর ড্রিম আইটি এই পর্যন্ত আমরা হচ্ছে অসংখ্য স্টুডেন্টদেরকে ফান্ডিং প্রদান করেছি। আমরা এসআর ড্রিম আইটি হচ্ছে অসংখ্য স্টুডেন্টকে ল্যাপটপ প্রদান করেছি। ওকে, সো এখানে দেখেন আমাদের সাকসেসফুল স্টুডেন্টরা আছে। আমাদের মনিটাইজেশনের স্টেপস কিন্তু আমি এখনো বলি নাই, সো অবশ্যই সবাই সাথে থাকবেন, ঠিক আছে? সো এখানে দেখেন, আমি জাস্ট এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে এখানে আমরা বিজনেস ফান্ডিং দিয়েছি, এবং আমরা হচ্ছে বিজনেস ফান্ডিং দিয়েছি, এবং হচ্ছে আমরা কিভাবে তারা আহ, এই ফান্ডিংটাকে কাজে লাগিয়ে তারা ফ্রিল্যান্সিং করতে পারে বা ব্যবসা করতে পারে সেটা দিয়েছি। ওকে, সো আমরা বিভিন্ন সময়ে কাদেরকে দেই ফান্ডিং গুলো? আমাদের স্টুডেন্টদেরকে দেই, অবশ্যই আমাদের স্টুডেন্ট হতে হবে। যারা স্টুডেন্ট তাদেরকে দেই। সো এটা জাস্ট একটা মনে করেন ছোট্ট একটা উদাহরণ। এখানে হচ্ছে এই ভাইয়া বলেন, এই ভাইয়া বলেন, এই ভাইয়া বলেন, এই আপু বলেন, এই আপুটা তো এখন বিজনেস করে হচ্ছে অনেক টাকা ইনকাম করতেছে। তাকে হচ্ছে ফান্ডিং দিছিলাম, সে একটা সেলাই মেশিন কিনবে, তারপর হচ্ছে সে একটা ক্লোদিং বিজনেস স্টার্ট করবে। সে ক্লোদিং বিজনেস স্টার্ট করেছে, স্টার্ট করে সে এখন ভালো টাকা ইনকাম করতেছে। এই যে আপুটা, এই আপুটা কিন্তু অনেক অল্প বয়স তার, সে মাত্র ক্লাস 9-এ পড়ে। ক্লাস 9-এ পড়ে, তার হচ্ছে বাবা নাই, তার একটা ল্যাপটপের প্রয়োজন ছিল, ল্যাপটপের জন্য সে ফ্রিল্যান্সিং করতে পারছিল না। এখন পর্যন্ত আমরা এই ল্যাপটপ দেওয়ার পর সে এই পর্যন্ত 5 লক্ষ টাকা ইনকাম করে ফেলছে। এটা আমরা তার কাছ থেকে, বিশ্বাস করেন, কয়েকদিন আগে হচ্ছে ল্যাপটপ দেওয়ার পর তার কাছ থেকে আমরা জানলাম যে সে এই পর্যন্ত 5 লক্ষ টাকা ইনকাম করে ফেলছে। এখন কিভাবে ইনকাম করছে, আমাদের এসআর ড্রিম আইটি অফিসিয়াল পাবলিক গ্রুপটা হচ্ছে আপনারা ঘুরে দেখবেন, ঠিক আছে? সো আমরা বিভিন্ন সময় মিট আপ প্রোগ্রামও করে থাকি, সেখানে হচ্ছে আপনারা আমাদের ট্রেনারদের কাছ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ নিতে পারবেন। আর এই ফর্মটা আপনারা ফিল আপ করে ফেলবেন। এই ফর্মটা যারা অলরেডি ফিল আপ করেছেন তাদের ফিল আপ করার প্রয়োজন নাই, যারা ফিল আপ করেন নাই তারা ফর্মটা ফিল আপ করে ফেলবেন। বিকজ এই ফর্মটা ফিল আপ করলে আপনি ভবিষ্যতে অনেক বেনিফিটস পাবেন, যাতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের সাথে সেই বেনিফিটস গুলো দিতে পারি, এবং এসআর ড্রিমাইটির যে কোনো উদ্যোগে যেন আপনারা থাকেন, সবকিছু মিলায় আপনাদের জন্য যেন একটা বেনিফিট হয় সেটার জন্য। গতকাল যারা হচ্ছে ফর্মটা ফিল আপ করেছেন, আপনাদের ফর্ম ফিল আপ করার আর কোনো প্রয়োজন নাই। যারা ফর্মটা ফিল আপ করেন নাই তারা হচ্ছে ফর্মটা ফিল আপ করতে পারেন। আমাদের ফিমেল গ্রুপে জয়েন করেছেন তো সবাই, তাই না? দেখেন, আমরা হচ্ছে 10,000 নারীকে হচ্ছে ট্রেনিং প্রদান করার একটা উদ্যোগ নিয়েছে, এখানে আমরা 13,000 অলরেডি মেম্বার হয়ে গেছি, তাই না? এই গ্রুপের মূল উদ্দেশ্য কি জানেন? এই গ্রুপে আপনারা আমাকে যে কমেন্ট গুলো করতেছেন না, এগুলো আপনারা পোস্ট আকারে দিবেন, সো দ্যাট আমি আপনাদেরকে সেখানে সলিউশন দিতে পারি। সো এই গ্রুপের মাধ্যমে আমরা আপনাদেরকে সাপোর্ট দিব, আমরা একটা বিগেস্ট কমিউনিটি গড়ে তুলবো। আর যারা ফর্মটা পাচ্ছেন না, ফিল আপ করেন নাই, করতে পারেন নাই গতকালকে, তারা হচ্ছে এই যে ফিচার্ড পোস্টে চলে যাবেন, এখান থেকে হচ্ছে আপনারা ইয়া করতে পারবেন। সো এখন দেখেন, আপনাদেরকে আমার একটা ভিডিও দেখাই। লাইক হচ্ছে আমি এসআর ড্রিম আইটিতে আমি 5 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েশন করি, ঠিক আছে? আপনাদেরকে কিন্তু আমি এখনো মনিটাইজেশনের স্টেপ বলি নাই, ঠিক আছে? মনিটাইজেশনের স্টেপস গুলো বলবো, তার জন্য আমার একদম সেমিনারের শেষ পর্যন্ত থাকতে হবে। সো আপনাদেরকে আমি জাস্ট হচ্ছে আমার এই ভিডিওটা দেখাই, এটা একটু দেখেন। এটা হচ্ছে আমার কয় বছর আগের ভিডিও, আপনাদেরকে একটু দেখাই। এসআর ড্রিম আইটির ভিডিও দেখেন, কতদিন আগের, অনেক আগের, 2022 সাল। আচ্ছা, সো এখানে দেখে কি বুঝলেন? এখানে দেখে আমাকে কি কনফিডেন্ট লাগতেছে বলেন? আমাকে কি কনফিডেন্ট লাগতেছে? আমার কাছে আমাকে একদমই কনফিডেন্ট লাগতেছে না। কিন্তু তার মানে কি, 2022 সালের যে অর্নি ছিল আর 2025 সালে এখন যে অর্নি, তার মধ্যে ডিফারেন্সটা দেখবেন। তার মধ্যে ডিফারেন্সটা আমি আপনাকে দেখাই। এটা ছিল আমার 2022 সালের ভিডিও, যখন হয়তো আমার কনফিডেন্সটা আপনাদের মতোই ছিল। খুব ভালো কনফিডেন্স আমার ছিল না, আমি খুব কনফিডেন্টলি হয়তো কন্টেন্ট মেক করতে পারতাম না, বাট আমি কিন্তু থেমে যাই নাই। এখন আমার কন্টেন্ট দেখেন, এই ভিডিওটা।
স্টুডেন্ট যারা সাকসেসফুলি ফ্রিল্যান্সিং করে নিজের পরিবার চালাচ্ছে। মূল প্রেরণা যেটা বলবো আমি একমাত্র এসআরডি মাইটি। আমি হচ্ছে এমপ্লয়ি হিসেবে আসছিল আমার কাছে আউট অফ মার্কেট মাইটির অঙ্গীকার। জাস্ট দেখেন পিছনে যারা দাঁড়িয়ে আছে এখানে প্রত্যেকে সাকসেসফুল স্টুডেন্ট যারা সাকসেসফুলি ফ্রিল্যান্সিং করে নিজের পরিবার চালাচ্ছে। আমার এখানে দাঁড়িয়ে আছেন কিছু অসাধারণ নারী যারা আজকে ইন্সপায়ারিং ওমেন্স অ্যাওয়ার্ড 2025 এ অ্যাওয়ার্ডেড হয়েছে। আমার এই পাশে দাঁড়িয়ে আছে আমাদের অফিসের কিছু যোদ্ধারা যাদেরকে আপনারা ক্যামেরায় দেখেন না, কিন্তু তারা প্রত্যেকে আমাদের এসআর ডিভাইডের অফিসের এক একটা শাইনিং স্টার অথবা স্টার। আমাদের এই সাইডে দাঁড়িয়ে আছে যা কি বুঝতে পারলেন বলেন তো? আমার এই দুইটা ভিডিওর ডিফারেন্সটা কি বুঝতে পারছেন বলেন? আমাকে একটু কমেন্টে জানান। তাবাসসুম হাসনাত আপু লিখেছেন বিগ ডিফারেন্স বিটুইন কনফিডেন্স। আপু লিখেছেন বিগ ডিফারেন্স বিটুইন কনফিডেন্স। 2022 সালের আমার কন্টেন্ট আর 2025 সালে আমার কন্টেন্টের ডিফারেন্স দেখেছেন? সো কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা না আমরা একদিনে আমরা সাকসেসফুল হয়ে যায়, এটা ইট টেক্স টাইম। কিন্তু আপনি যদি থেমে যান, এই যে আমার ওই ভিডিওটা দেখে মানুষ তাও তো 2022 সালেরটা দেখাইছি, আমি 2021 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েট করি। তখনকার ভিডিও যদি দেখতেন আপনারা তাহলে তো আপনাদের কাছে মনে হতো যে এটা কি, হোয়াট ইজ দিস। কিন্তু আমি যদি তখন থেমে যেতাম আজকে আমি আপনাদের ক্লাস নিতে পারতাম না। আমি যদি তখন থেমে যেতাম আজকে মানুষ হচ্ছে আমাকে চিনতো না যে অর্নি ম্যাম ওইটা। আমি বিশ্বাস করেন আমি যেখানেই যাই এখন মানুষ আমাকে চেনে। আপনাদের মধ্য থেকে আপনারা যারা আজকে আমার ক্লাস করছেন, হয়তো বাংলাদেশ তো খুবই ছোট তাই না, ঢাকা শহরে কোনো না কোনো জায়গায় আপনাদের সাথে আমার দেখা হবে। কয়েকদিন আগে হচ্ছে আমি একটা মেলায় গেলাম, মেলা হচ্ছিল, সেখানেও একজন স্টুডেন্ট এসে আমাকে সালাম দিয়ে গেল। আমি মেট্রো রেলে হচ্ছে রেগুলার যাতায়াত করি, সেখানে আমার অনেক স্টুডেন্টের সাথে দেখা হয়। তারা বলেন আপনি হচ্ছে অর্নি ম্যাম না, এসআর ড্রিমাইটির অর্নি ম্যাম না? So, আমি তো এসআর ড্রিমাইটিতে 5 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েট করতেছি তাই না? 5 বছর ধরে আমি এসআর ড্রিমাইটিতে যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করতেছি, 5 বছর ধরে মানুষ আমাকে দেখতেছে, মানুষ এখন আমাকে চেনে। নিশ্চয়ই 5 দিনের মধ্যে যদি আমি হচ্ছে চিন্তা করতাম আজকে আমি কন্টেন্ট আপলোড করছি আমার এই কন্টেন্ট ভাইরাল হয় না, ধ্যাত কন্টেন্ট ক্রিয়েশন করবো না বাদ, তাহলে কিন্তু হবে না। আমি 5 বছর ধরে করতেছি দেখে মানুষ এখন আমাকে চিনে এবং আমার সেই সুযোগটা হয়েছে যে আমি আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে আমি ক্লাস নিতে পারবো, আপনাদের ক্লাস আপনারা আমাকে চিনতে পারবেন। সো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারাও সাকসেসফুল হবেন। যারা ফেস দেখিয়ে করতে চাচ্ছেন তারাও পারবেন, যারা অফ ক্যামেরা করতে চাচ্ছেন তারাও পারবেন। ইউ জাস্ট হ্যাভ টু বি কনফিডেন্ট অ্যান্ড কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি ইজ দ্য কি। কনসিস্টেন্সি মানে কি? ধারাবাহিকতা। ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আয়শা সিদ্দিকা আপু লিখেছেন আপু আপনি আমার রিপ্লাই দেন না, সরি আপু। আপু ফেসবুক পেজ ম্যানেজমেন্ট শিখতে চাই, ওইটা নিয়ে কাজ করতে চাই। আচ্ছা এটা আমাদের শেখানো হবে, আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আছে এই জিনিসটা, ওয়াসিকা ম্যাম শিখাবে, ঠিক আছে? আচ্ছা। সো আরেকটা জিনিস দেখি, টিকটকের কথা বললাম, আমার টিকটকটা একটু আপনাদেরকে দেখাই, হ্যাঁ? আমার টিকটকটা একটু দেখেন। এখানে আমার টিকটকে আমি দুই ধরনের ভিডিওস আপলোড করি। কয় ধরনের ভিডিওস? দুই ধরনের। একটা হচ্ছে ওয়েডিং রিলেটেড, আরেকটা হচ্ছে আমার এডুকেশন রিলেটেড। এখানে দেখেন একটা সিরিজ আছে ক্যারিয়ার ডেভেলপমেন্ট, জাস্ট এটা ক্লিক করি একটু, ভিউজ দেখেন, আমার টিকটকে ভিউজ দেখেন। এইখানে আমি ক্যারিয়ার ডেভেলপমেন্ট রিলেটেড কিছু ভিডিওস বানাইছি, এটাতে হচ্ছে 11111 কে, 111.4 কে ভিউজ, এখানে 70,000 ভিউজ, 17.9 কে ভিউজ, এখানে 5,000 ভিউজ আছে, এখানে 143 কে ভিউজ আছে। এটা হচ্ছে আমার বিউপির সেমিনারের একটা কন্টেন্ট, এটা হচ্ছে 32 কে ভিউজ, ঠিক আছে? সো এই যে মনে করেন তার মানে কি আমি প্রথমে বিভিন্ন ধরনের কন্টেন্ট দিতাম, কিন্তু আমি দেখলাম আমার দুই ধরনের কন্টেন্টে ভিউজ বেশি হয়। কোন দুই ধরনের? একটা হচ্ছে ওয়েডিং রিলেটেড ভিডিওস, আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে এডুকেশন রিলেটেড ভিডিওস। এই যে এটাও 10K হয়ে যাবে, এটা কয়েকদিন আগেই আপলোড করছি, এটাও 10K হয়ে যাবে, আপনারা জাস্ট দেখেন, আপনারাই দেখেন। আর আমার ফলোয়ার্স দেখেন, ফলোয়ার্স হচ্ছে 11.1 কে। টিকটকে আমার ফলোয়ার্স হচ্ছে 11.1 কে। যারা মনে করে টিকটক অ্যাকাউন্ট থাকা মানে টিকটকার, দ্যাটস রং। টিকটকে খুব দ্রুত গ্রো করতে পারবেন আপনারা, টিকটকে খুব দ্রুত গ্রো করতে পারবেন। আমার আদার্স ভিডিওস গুলোর একটু ভিউজ দেখেন আপনারা, 133 কে, ঠিক আছে? এই যে 111 কে এগুলা তো দেখাইলাম। তারপর হচ্ছে আপনি দেখেন 51 কে এটাতে, ঠিক আছে? এই যে বিয়ের ভিডিওস গুলোতে বলছি একটু বেশি ভিউ হয়, আমার 196 কে, 74 কে, এটা আমার গ্রাজুয়েশনের পিকচার। আচ্ছা 32 কে, ওকে এটাও অলমোস্ট 10 কে, 166 কে। তো এই ধরনের বিষয়গুলো হচ্ছে, আর ফলোয়ার্স হচ্ছে 11.1 কে। ওকে। সো আপনাদেরকে আমি আমার টিকটকটা দেখাইলাম, আর আমার আমার হচ্ছে দুইটা জিনিস দেখাইছি, সেটা হচ্ছে আমার 2022 সালের ভিডিও আর 2025 সালের ভিডিও। সো এখন আপনারা জাস্ট শুরু করবেন, যারা, তাদের কনফিডেন্স হয়তো খুব বেশি থাকবে না,
বাট থেমে যাবেন না। ঠিক আছে, আমাদের গ্রুপটা আছে কেন, এই যে এই গ্রুপটা কেন আছে? এই গ্রুপটা তো আপনাদেরকে সাপোর্ট করার জন্যই আছে, যা আপনার কনফিডেন্স বাড়ানোর জন্যই আছে। অলরাইট। আচ্ছা, আপু ক্লাস কখন শেষ হবে? আপু আরেকটু থাকেন, আমি হচ্ছে জিনিসটা দেখাবো। আপনি লাইভে আছেন, নিশাত, রায়হানা, আরিফা আপু, আপনি লাইভে আছেন। আর একটু আমি যে স্টেপ বাই স্টেপস গেট টু হাউ টু গেট মনিটাইজেশন, এটা আমার দেখানো বাকি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের মধ্য থেকে আমরা 500 জনকে ইন্টার্নশিপ করার সুযোগ দিব। সো এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আই এম এক্সট্রিমলি সরি নিশাত, রায়হানা, আরিফা আপু, আপনার কমেন্টটা মাত্রই আসছে, আপনার কমেন্টটা আসে নাই, একটাতেও রিপ্লাই নাই। আই এম এক্সট্রিমলি সরি, ঠিক আছে? আচ্ছা, টিকটক থেকেও আর্নিং করা যায়, সেটার সিস্টেমটা হচ্ছে আরেকদিন আপনাদেরকে বলে দিব। আচ্ছা, আমার মনে হয় আমিও নাই কত কমেন্ট করি বাট কিছুই বলে না নাজিন আক্তার। আই এম এক্সট্রিমলি সরি, আপনাদের কমেন্ট পড়তে গেলে ক্লাস শেষ করতে পারবো না। একটু দাঁড়ান, হ্যাঁ, আমরা আর কয়েকটা স্টেপ দিব, তারপর আপনাদেরকে একটু টাইম দিব, আপনারা জাস্ট কমেন্ট করবেন, আমি সবার কমেন্ট পড়বো। এখানে দেখেন 500 জনকে ইন্টার্নশিপের সুযোগ দিব। সো আজকে আপনারা এখন যারা 500 জন আছেন আমার লাইভে, আপনারা 500 জন কিন্তু পেতে পারেন, ঠিক আছে? আপনারা 500 জন কিন্তু পেতে পারেন এই ইন্টার্নশিপ করার সুযোগটা। সো এখানে বিষয়টা হচ্ছে, এখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখানে হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যাল জিনিস শেখানো হবে, প্র্যাকটিক্যাল প্রজেক্ট থাকবে, আপনাদেরকে 25টা গ্রুপে ভাগ করা থাকবে। আর যারা হচ্ছে ইন্টার্নশিপ অপরচুনিটি পাবেন, আপনাদের মধ্য থেকে একজন আপনাদের মধ্য থেকে একজন, দুইজন বা তিনজন, কয়েকজনই হতে পারে, আপনাদের মধ্য থেকে আমার সাথে কন্টেন্ট ক্রিয়েশন টিমে কাজ করতে পারবেন। আমি এসআর ড্রিম আইটির এই যে কন্টেন্ট গুলো ক্রিয়েট করি আপনাদেরকে দেখাইছি, এই কন্টেন্ট গুলো আপনি ক্রিয়েট করতে পারবেন। আপু আমি লিডার হান্টে জয়েন করব কিভাবে? আচ্ছা, লিডার হান্টে জয়েন করতে হলে আমাদের ক্যাম্পেইনে জয়েন করলে হচ্ছে লিডার হান্টে জয়েন করতে পারবেন। সেটা আমি আপনাদেরকে লাস্ট সেমিনারের দিন বলে দিব। আচ্ছা, এখন আমরা স্লাইডে চলে আসি, হ্যাঁ, স্লাইডে চলে আসি। কিভাবে মনিটাইজেশন পাবেন, এখন চলে আসি আমরা কিভাবে মনিটাইজেশন পাবো সেটা। আতিফ হাসান লিখেছেন আমার কমেন্ট একটাও রিপ্লাই দেয় না আপু, আমি জান্নাতুল জান্নাত, সরি জান্নাতুল জান্নাত আপু। আপু আমার কমেন্ট যায় একটু পড়েন না, সরি। আচ্ছা, সবাই রাগ করছেন কেন কমেন্ট পড়ছি না দেখে? আচ্ছা দাঁড়ান, একটু কমেন্ট আমি রিপ্লাই করি, তারপর আমি ক্লাসটা শুরু করি। আলভিরা আপু লিখেছেন এসআর ড্রিমাইটি ফিমেলে কি আমাদের ভিডিও এডিটিং এর কাজ গুলা আপলোড করতে পারবো? এসআর ড্রিমাইট, আচ্ছা, আপনারা আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন, সেই সুযোগটা দেওয়া হবে। সো যখনই আমরা এই সুযোগটা দিব আমরা অ্যানাউন্স করে দিব, ঠিক আছে? সো এই জন্য আমাদের গ্রুপটা তৈরি করা হয়েছে, আপনারা যেন আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা করতে পারেন সেই কারণে, ঠিক আছে? আমরা যেন একজন আরেকজনকে হেল্প করতে পারি টু গ্রো, এই জন্যই আমরা গ্রুপটা ক্রিয়েট করছি। সো ইয়েস, পারবেন, অবশ্যই পারবেন। আচ্ছা, আপু আপনিও আছেন, অনেক ভালো লাগছে, ক্লাসগুলো এনজয় করছি। থ্যাংক ইউ সো মাচ। কালকে ওয়াসিকা ম্যাম বললো যে ক্লাস শেষে কিছু একটা আছে, রাইসা তারান্নুম আপু। আচ্ছা, আমার ক্লাস, স্যার ড্রিমাইটি ফিমেল কমিউনিটি গ্রুপে আমরা কিভাবে ইন্টার্নশিপে জয়েন হবে? ইন্টার্নশিপে জয়েন করতে হলে আপনি জাস্ট কিভাবে জয়েন হবেন, আমাদের পেজ একটু ইনবক্স করবেন, এসআর ড্রিমাইটি পেজে। মেহরুন্নেসা আপু লিখেছেন আমার কমেন্টে একটু দেখেন। জি আপু বলেন। কোর্সে ভর্তি হতে না পারলেও ইন্টার্নশিপ, আচ্ছা ইন্টার্নশিপটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের জন্য, ঠিক আছে? আপনারা দেখেন না, আপনারা 5 দিন সেমিনার করেন, আপনি আগে জাস্ট আপনার নিশ সিলেক্ট করেন, ঠিক আছে? আপু আমার মেয়ের ভিডিও আর আমার রান্নার ভিডিও ছাড়ি, সে কি কোনো সমস্যা হবে? আপনার মেয়ের ভিডিও বলতে কি ভিডিও ছাড়েন সেটা আমাকে বলবেন। 3বার কমেন্ট করলাম, কোনো রিপ্লাই নাই, জুলেখা খাতুন। আচ্ছা আপু, আমি তো স্লাইড দেখতেছি, বুঝছেন, স্লাইড দেখে পড়াচ্ছি তো, তারপর 10 মিনিট পর পর এসে আপনাদের কমেন্টগুলো পড়ি, এই জন্য সবার কমেন্টটা পড়া হচ্ছে না, বুঝছেন, এক্সট্রিমলি সরি ফর দ্যাট। আচ্ছা, পুষ্প আপু লিখেছেন কয়েকটা বিষয় নিয়ে কন্টেন্ট বানানো যাবে, একটা বিষয় নিয়ে না করে। কয়েকটা বিষয় নিয়ে করা যাবে, শুরুর দিকে করবেন, করে তারপর দেখবেন কি মানে কোন টপিকটার উপর বেশি ভিউজ আসতেছে। যেমন আমি বললাম না যে আমার টিকটকে 2 ধরনের টপিকে বেশি ভিউজ আসে, একটা হচ্ছে আমার এডুকেশনাল কন্টেন্ট, আরেকটা হচ্ছে ওয়েডিং রিলেটেড কন্টেন্ট, হ্যাঁ, কোনো দাওয়াতে গেলাম সেই কন্টেন্ট, এই 2টা কন্টেন্ট মানুষ পছন্দ করে, এর বাইরে যদি আমি কোনো কন্টেন্ট দিই সেটা মানুষ পছন্দ করে না, ঠিক আছে? আচ্ছা, নিশাত রায়হানা আপু লিখেছেন সবার কমেন্ট পড়ে, আমার কমেন্ট পড়ে না। এই যে নিশাত রায়হানা আপু, আপনার কমেন্ট কয়েকবার পড়ে ফেলছি। আপু আসলে আজকে অনেক কিছু বুঝেছি। ফর্ম পূরণ করতে সমস্যা হচ্ছে, যাদের ফর্ম পূরণ করতে সমস্যা হচ্ছে, লাইভ থেকে একটু বের হয়ে আমাদের ফিমেল গ্রুপে, এই যে ফিমেল গ্রুপটাতে চলে যাবেন, সেখানে ফিচার করা আছে লিঙ্কটা, ঠিক আছে? সেখানে হচ্ছে এই যে এই গ্রুপটাতে হচ্ছে ফিচার করা আছে, এই যে এখান থেকে হচ্ছে এই পোস্টের কমেন্ট থেকে ফর্মটা ফিল আপ করে ফেলবেন।
আচ্ছা দেখেন, এখন মনিটাইজেশন কিভাবে পাবেন। আপনারা কারা কারা মনে করেন যে পেজে মনিটাইজেশন পাওয়ার জন্য আমার অনেক ফলোয়ার্স থাকা লাগবে? এটা কয়জন মনে করেন বলেন? কয়জন মনে করেন যে আমার যদি অনেক ফলোয়ার্স থাকে আমি তাহলেই মনিটাইজেশন পাবো, না হলে আমি মনিটাইজেশন পাবো না? আমি আপনাকে বলি, মনিটাইজেশন পেতে হলে আপনাকে অনেক ফলোয়ার্স থাকতে হবে সেটা কিন্তু না। এটার কিছু স্টেপস আছে। ঠিক আছে, আমি আপনাকে একটা লাইভ এক্সাম্পল দেখাই। লাইভ এক্সাম্পল, আমার পেজটা একটু দেখাই আপনাকে। এখানে দেখেন আমার অর্নি মেহনাজ যে পেজটা আছে, পেজের ফলোয়ার্স দেখেন খুবই কম। ঠিক আছে, এই পেজের ফলোয়ার্স দেখেন খুবই কম। ওকে, আমি এই পেজের ফলোয়ার্সটা জাস্ট দেখেন আপনি। আচ্ছা, এখানে লাইভ হচ্ছে। ওকে, সো দেখেন আমি এখানে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাই। আপনি জাস্ট দেখেন আমার পেজের ফলোয়ার্স কয়জন। প্রথমে আমি আপনাকে দেখাই আমার পেজের ফলোয়ার্স কয়জন। মাত্র 2.9 কে ফলোয়ার্স। কত? 2.9 কে ফলোয়ার্স, ঠিক আছে। শুধুমাত্র 2.9 কে ফলোয়ার্সে কি মনিটাইজেশন পাওয়া পসিবল কিনা আপনারা বলেন? মনিটাইজেশন পাওয়া কি পসিবল কিনা এই 2.9 কে ফলোয়ার্সে, আমাকে একটু বলেন। ঠিক আছে, আমি আপনাকে দেখাই। এখানে আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাই। যাওয়ার পর এখানে দেখেন, এখানে দেখেন আর্নিংসে চলে যাই। ঠিক আছে, আর্নিংসে চলে আসি। ঠিক আছে, এখানে কন্টেন্ট মনিটাইজেশনে চলে যাই। লাস্ট 90 ডেজ আমি এখানে খুব বেশি কন্টেন্ট আপলোড করি না, রিসেন্টলি আপলোড করা শুরু করছি। কয়েকদিন আগেই হচ্ছে মনিটাইজেশন পাইছে, আমার $1 ইনকাম হয়েছে এখান থেকে। ঠিক আছে, $1 ইনকাম হয়েছে। আমি তাও কন্টেন্ট মনিটাইজেশনটা পরে অ্যাক্টিভ করছি, এই জন্য। আমার পেজের ফলোয়ার্স কয়জন? মাত্র টু পয়েন্ট কত, মাত্র 2.9 কে ফলোয়ার্স, তাই না? 2900 ফলোয়ার্স এর মধ্যেও আমার কন্টেন্ট মনিটাইজেশন আসছে। আর আমার যখন কন্টেন্ট মনিটাইজেশন আসছে তখন আমার ফলোয়ার্স ছিল খুব সম্ভবত হচ্ছে 1000 কি 2000 ফলোয়ার্স ছিল, তখন আমার কন্টেন্ট মনিটাইজেশন আসছে। সো এখানে বিষয়টা কি জানেন, এখানে আসলে ফলোয়ার্সটা আসলে খুব বেশি ম্যাটার করে না। আপনার 1000 2000 ফলোয়ার্সেও কন্টেন্ট মনিটাইজেশন আসতে পারে। ঠিক আছে, সো আপনার ফার্স্ট যে কাজটা স্টেপ বাই স্টেপ, সেটা হচ্ছে প্রথমে আপনাকে নিশ সিলেক্ট করতে হবে, তারপর প্ল্যাটফর্ম চুজ করতে হবে। কি প্ল্যাটফর্ম চুজ করবেন সেটা আমি বলে দিলাম। প্ল্যাটফর্ম বলতে এখানে ফেসবুক নাকি ইনস্টাগ্রাম নাকি টিকটক, কোন জিনিসটা আপনি চুজ করবেন। তারপর আপনাকে পেজ সেট আপ করতে হবে। পেজ সেট আপটা খুব ভালো মতো করতে হবে যেন সবকিছু পারফেক্ট থাকে। ঠিক আছে, পেজ সেট আপটা আপনাদেরকে ওয়াসিকা ম্যাম দেখাই দিবে, অলরেডি দেখাইছে আজকে দুপুরের ক্লাসে, নেক্সট ক্লাসেও দেখাই দিবে। কানেকশন বাড়াবেন, আপনার প্রোফাইলে যত ফ্রেন্ডস আছে সবাইকে ইনভাইট পাঠাবেন। সবাইকে বলবেন আপনার পেজে যেন একটু ফলো দেয় বা লাইক দেয়। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি বাড়বে। তারপর আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন। প্রথমে আগে কন্টেন্ট ক্রিয়েট করবেন, এডিট করবেন কন্টেন্ট গুলো। তারপর আপনি ওটাকে পাবলিশ করবেন। কিভাবে পাবলিশ করবেন? উইথ প্রপার হ্যাশট্যাগ। ঠিক আছে, উইথ প্রপার হ্যাশট্যাগ আপনাকে কি করতে হবে? আপলোড করতে হবে। এখন আপনি বলতে পারেন আমি কি আজকেই আপলোড করব, আজকেই কন্টেন্ট মেক করব, আজকেই আপলোড করে দিব? আমি আপনাকে বলবো আগে একসাথে 4-5টা কন্টেন্ট বানাবেন। কয়টা বানাবেন? 4-5টা কন্টেন্ট বানায় রাখবেন। তাহলে কি হবে, ধরেন আপনি সকালে একটা আপলোড করলেন, রাতে একটা আপলোড করলেন, আগামী কালকে সকালে আরেকটা আপলোড করলেন, বিকালেও আরেকটা আপলোড করতে পারবেন। তারপর আপনি আরেকটা মনে করেন পরের দিনের জন্য আপনি আরো কন্টেন্ট বানাবেন। আমরা যারা প্রতিদিন কন্টেন্ট বানাতে পারবো না, তারা যেদিন কন্টেন্ট বানাবো একসাথে কয়েকটা কন্টেন্ট বানায় ফেলবো। এমন ভাবে বানাবো যেন অডিয়েন্স বুঝতে পারে যে আপনি মাত্রই কন্টেন্টটা বানায় আপলোড করছেন, এরকম যেন মনে হয়। ঠিক আছে, ড্রেস চেঞ্জ করতে পারেন যারা ক্যামেরার সামনে কাজ করেন, বা যারা ক্যামেরার পেছনে কাজ করেন তারা অ্যাঙ্গেল চেঞ্জ করবেন, ডিফারেন্ট টপিক চেঞ্জ করবেন। এইভাবে আগে 4-5টা কন্টেন্ট রেডি করবেন, তারপর আপলোড করা শুরু করবেন। এইভাবে আপনি আপনার কন্টেন্ট লঞ্চ করবেন। যারা বলেছেন যে 3 ধরনের স্কিল আছে, আপনার 3 ধরনের কন্টেন্ট পাবলিশ করতে চান, তাদেরকে আমি বলবো করেন, সমস্যা নাই। দেখবেন যেটা ভিউ বেশি আসতেছে, মানুষ যেটার এঙ্গেজমেন্ট বেশি আসতেছে, ওই ধরনের কন্টেন্ট আরো বেশি মেক করা শুরু করবেন। আপু কখন শেষ করবেন? এই তো আর কিছুক্ষণ, বেশিক্ষণ লাগবে না, আর আমরা একদম শেষের ক্লাসে চলে আসছি। এখন আপনাকে মনিটাইজেশন কিভাবে পাবেন সেটা বুঝাবো, কমেন্টস পড়বো, আর কিছু টিপস এন্ড ট্রিক্স দিব, এই তো। তারপর হচ্ছে আপনাকে গ্রোথ অ্যান্ড কনসিস্টেন্সি। গ্রোথ অ্যান্ড কনসিস্টেন্সি মানে কি? আপনার গ্রোথ করতে হবে। পেজে যখন রেগুলার পোস্ট করবেন, ধারাবাহিকতাটা বজায় রাখবেন, তখন পেজ কিন্তু ধীরে ধীরে গ্রো করবে। কি করবে? পেজ কিন্তু ধীরে ধীরে গ্রো করবে। অ্যানালাইজ হোয়াট ওয়ার্কস। 3 ধরনের
পোস্ট করলেন, কোনটা বেশি কাজ করছে সেটা দেখলেন, ঠিক আছে? কোনটা বেশি কাজ করছে সেটা দেখলেন। ক্রস পোস্ট সেম, আপনি তিন ধরনের পোস্ট করছেন, কোনটা বেশি কাজ করতেছে সেটা দেখবেন। কমেন্টস রিপ্লাই করবেন, সাথে সাথে কমেন্ট রিপ্লাই করলে হয় কি, পোস্টের রিচ বেড়ে যায়, ঠিক আছে? আচ্ছা, মনিটাইজেশন অ্যাক্টিভ করে কিভাবে এটা আমি দেখাবো। এটা হচ্ছে আজকে, আগে আগে দেখেন, আগে মনিটাইজেশন হচ্ছে আপনারা পান, তারপর হচ্ছে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে মনিটাইজেশনটা সেট আপ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে নেটওয়ার্ক বাড়াবেন, ঠিক আছে? মানুষের সাথে ফ্রেন্ডস বাড়াবেন প্রোফাইলে, তাহলে হচ্ছে পেজে ওদেরকে নিয়ে আসতে পারবেন। কিছু কিছু গ্রুপের সাথে অ্যাড হবেন, ফিমেল কমিউনিটি যেমন গ্রুপ আছে, এখানে যেমন আপনার একটা পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারবেন, এই ধরনের কিছু গ্রুপের সাথে অ্যাড হবেন, ঠিক আছে? তারপর রিভিউ করবেন। এই যে তিনটা কন্টেন্ট আপনি আপলোড করলেন, প্রবলেমটা কোথায়, কি সমস্যা হয়েছে, কোনটা থেকে কি কোথায় আমার ইমপ্রুভ করতে হবে। আমার মনে হয় আমার এডিটিং এ প্রবলেম আছে, ফন্ট গুলো ছোট হয়ে গেছে, ফন্ট গুলো একটু বড় করতে হবে। এই ধরনের জিনিস রিভিউ করবেন, রিভিউ করে তারপর কোয়ালিটিটা ইমপ্রুভ করবেন। আর অবশ্যই ফেসবুকের কমিউনিটি গাইডলাইন মেনে চলবেন। আপনারা যদি ভয়েস ওভার দিয়ে হচ্ছে ভিডিও করেন তাহলে খুবই ভালো হয়, মিউজিক শুরুর দিকে অ্যাড করবেন না। আচ্ছা, একজন আপু লিখেছেন যে আপু আইডি থেকে আর্ন করা যায় নাকি পেজ থেকে? ভেরি গুড কোয়েশ্চেন। আমরা কি শুধুমাত্র আইডি থেকে আর্নিং করতে পারবো, পেজ থেকে শুধু পেজ থেকে আর্নিং করতে পারবো, আইডি থেকে পারবো না? আমার আইডিটা একটু আপনাদেরকে দেখাই। আচ্ছা, যদিও হচ্ছে আমি কমিউনিটি গাইডলাইন না মানাতে আমার প্রোফাইল একটু ইস্যু হয়েছে, বাট আই গেস নো প্রবলেম, আমি আপনাদেরকে দেখাই। আমার আর্নিং দেখেন, $22 ইনকাম হয়েছে আমার অলরেডি, ঠিক আছে? আমার প্রোফাইল থেকে, আমার প্রোফাইল থেকে হচ্ছে $22 অলরেডি ইনকাম হয়েছে। আর আমার পেজের ইয়া দেখেন, ভিউজ দেখেন, ঠিক আছে? আমার পেজের ভিউজ দেখেন আর পেজের আর্নিং দেখেন, ঠিক আছে? পেজের আর্নিং দেখেন। আচ্ছা, দিলারা আপু, একটা মাইক্রোফোন আপু কিনতে হবে, ঠিক আছে? মাইক্রোফোন ইউজ করে যদি ভয়েস দেন খুব ভালো হয়। একটু বললাম না সবকিছুর, এটাও একটা বিজনেস, কন্টেন্ট ক্রিয়েশন একটা বিজনেস। ওকে, সো এখানে আমার $22 কিন্তু আমার প্রোফাইল থেকে ইনকাম হয়েছে, আর আমার পেজ থেকে ইনকাম হয়েছে $1। পেজে হচ্ছে আমি রেগুলার পোস্ট করি না, এই জন্য মনে করেন এখন থেকে ইনকাম হবে, এখন থেকে আমি সব এডুকেশনাল কন্টেন্ট দিব, এখন থেকে হচ্ছে দেখবেন আমার পেজও হচ্ছে, পেজে ভিউজ দেখেন, ঠিক আছে? আমার পেজের আপনাদেরকে একটু দেখাই মনিটাইজেশন। এখানে হচ্ছে আপনার আহ এখানে দেখেন, আচ্ছা 28 দিনে এটা হয়েছে। ওকে, আচ্ছা 90 ডেজে হয়েছে, মনে করেন কত, $1 ইনকাম হয়েছে এখানে, ঠিক আছে? যেমন এই যে এগুলা, ওকে। ছবি থেকে ইনকাম হয়, স্টোরি দিবেন বেশি বেশি, ঠিক আছে? আর ভিউজ দেখেন, ভিউজ দেখেন, আমার হচ্ছে পেজের ভিউজ কিন্তু অনেক, ঠিক আছে? সো আমি পেজে আসলে কি ধরনের ভিডিওস বানাই সেটাও যদি আপনাদেরকে জাস্ট একটু দেখাই, একটু জাস্ট দেখেন, আমি একটু ভিউজ গুলো আপনাদেরকে দেখাই। রিলসে চলে যায়, এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে দেখেন, ভিউজ গুলো দেখেন, এখানে ভিউজ হচ্ছে রিসেন্টলি হচ্ছে অনেক ভিউজ আসতেছে, যেমন এখানে দেখেন, এখানে হচ্ছে আমি 8.4 কে ভিউজ হয়েছে, এখানে হচ্ছে আমি আপনাদেরকে এই ধরনের এডিট করবেন। নির্ধারিত সময়সীমা, আই মাস্ট ফিনিশ দিস প্রজেক্ট বিফোর দ্য ডেডলাইন, অর্থাৎ আমাকে নির্ধারিত সময়সীমার আগে প্রজেক্টটি শেষ করতে হবে। এই যে কন্টেন্টটা আপনাকে দেখালাম, কেন দেখাইছি জানেন? এটার কারণ হচ্ছে এই যে এডিটটা আছে না, এডিট করবেন, এটাতে 8.4 কে ভিউ হয়েছে, বুঝছেন? আর 300-র বেশি হচ্ছে আমার লাইক অ্যান্ড কমেন্টস আসছে। সো এখানে এডিটটা আমি কিভাবে করছি জানেন? এডিটটা আমি হচ্ছে একটা ফ্রি অ্যাপের মাধ্যমে করছি, ঠিক আছে? ভিএম দিয়ে করছি। সো আপনারা এইভাবে হচ্ছে ক্যাপশন অ্যাড করবেন, ঠিক আছে? ক্যাপশন অ্যাড করবেন, ভিডিও দেখে না, ভিডিও আপলোড করে হচ্ছে ইয়া করবে, ইনকাম করা যায়। আচ্ছা, ওকে। সো ভিডিও এডিট কিভাবে করে আমি এই যে বলে দিলাম, ভিএন একটা অ্যাপ আছে, সেটা দিয়ে হচ্ছে আপনারা এই ভিডিওগুলো অ্যাড করতে পারবেন, ক্যাপশন অ্যাড করতে পারবেন। আরেকটা জিনিস দেখায়, এই যে নতুন, আমি আমার নতুন পেজের এঙ্গেজমেন্ট দেখেন, অক্টোবরের 4 তারিখ হচ্ছে আমি পেজটা খুলছি, আজকে কত তারিখ, আজকে হচ্ছে অক্টোবরের 22 তারিখ। So, আমি জাস্ট আমার পেজের ভিউটা আপনাকে দেখাবো। এটা দেখানোর দুইটা কারণ আছে। এক নাম্বার কারণ হচ্ছে কি জানেন? আচ্ছা, একটু লোড নিতেছে মনে হয় পেজটা, অনেকগুলো ট্যাব ওপেন আছে তো। আচ্ছা,
এক নাম্বার কারণ হচ্ছে, আমি যেহেতু আমার নামে সবাই আমাকে চেনে, সো আমি আমার বিজনেসটা শুরু করছি আমার নামে। কেন দেখেন, আপনি বলতে পারেন আমি এখানে অনেক ইউনিক নাম দিতে পারতাম, আমি এখানে ইউনিক নাম কেন দেই নাই আপনি জানেন? এই কারণে দেই নাই যেন মানুষ আমাকে সার্চ করলে আমার বিজনেস পেজটাকেও যেন পেয়ে যায়। কি বললাম? মানুষ আমাকে সার্চ করলে যেন আমার বিজনেস পেজটাকেও পায়। অর্নি ফ্যাশন হাউস আমি কেন দিছি? এই জন্য আপনারা যারা আপনাদের পেজের নাম ক্রিয়েট করবেন, খুবই ইজি নাম দিবেন, যেন মানুষ সার্চ করলেই পায়। অনেকে আছে বাংলায় আমরা পেজের নাম দেই, আমরা কিন্তু বাংলায় সার্চ করি না ম্যাক্সিমাম, আমরা কিন্তু ম্যাক্সিমাম টাইম কি করি, ইংরেজিতে সার্চ করি। এই জন্য পেজের নাম হচ্ছে ইংলিশে দিবেন, ঠিক আছে? পেজের নাম ইংলিশে দিবেন এবং খুবই সিম্পল নাম দিবেন। এখানে আমি একদম পুরো একদম মনে করেন ইউনিক, চ্যাট জিপিটি থেকে খুবই ইউনিক একটা নাম দিতে পারতাম, দেই নাই। এই কারণে দেই নাই, কারণ হচ্ছে আমার নামের সাথে সাথে যেন সবাই আমার পেজটাকেও পেয়ে যায়। এখানে আমি আপনাদেরকে পেজের ভিউ দেখেন, মাত্র কয়েকদিনে 73,000 প্লাস হচ্ছে আমার পেজের ভিউজ হয়ে গেছে। আর পেজ খুলছি আমি মাত্র অক্টোবরের 4 তারিখে, ঠিক আছে? মাত্র অক্টোবরের 4 তারিখে, এই কয়েকদিনে আমার পেজের ভিউজ হচ্ছে এরকম 70,000 প্লাস হয়ে গেছে। কারণ রেগুলার পোস্ট করছি, রেগুলার পোস্ট করছি, এই জন্য পেজের হচ্ছে কমেন্ট করছে, সবার কমেন্টে রিপ্লাই করছি, এঙ্গেজমেন্ট বাড়াইছি। সো যেভাবে যেভাবে বললাম সেভাবে সেভাবে আপনারা জাস্ট শুরু করেন, ইনশাল্লাহ আপনারাও মনিটাইজেশন পেয়ে যাবেন। এবং কন্টেন্ট ক্রিয়েশন থেকে আপনারা জাস্ট মনিটাইজেশন থেকে ইনকাম করবেন সেটা মাথায় রাখবেন না, আপনারা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ইনকাম করবেন, ব্র্যান্ডের সাথে ইনকাম করবেন, বিজনেস করবেন। সবকিছু মাথায় রেখে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা শুরু করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্টলি আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেই, সেটা হচ্ছে, আচ্ছা সেটা হচ্ছে, ওকে, ডু নট ইউজ কপিরাইট মিউজিক। কপিরাইট মিউজিক যেগুলোতে আসবে ডিলিট করে দিবেন। কোনো ভিডিওতে এখন হচ্ছে ভিডিও আপলোড করার সময় দেখবেন স্ক্যান হয়, কপিরাইট ইস্যু থাকলে ভিডিওটা আপলোড করবেন না। কোনো ভিডিওতে ইস্যু থাকলে ভিডিওটার সাথে সাথে ডিলিট করে দিবেন। যদি ডিলিট না করেন তাহলে আপনার মনিটাইজেশনে এফেক্ট পড়বে। ভয়েস ওভার দিবেন, যারা ভয়েস ওভার দিতে পারেন না তারা আমি বলবো যে কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করবেন, কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করবেন। তারপর হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করবেন, রেলেভেন্ট হ্যাশট্যাগ। যেমন ধরেন আমি ইংলিশের ভিডিও বানালাম, সেখানে আমি হচ্ছে এডুকেশন, তারপর হচ্ছে ফর ইউ পেজে যেন যায়, আপনার ভিডিওটা যেন ফর ইউ পেজে যায়, এই জন্য হ্যাশট্যাগ ফর ইউ হ্যাশট্যাগ দিবেন, বুঝছেন? হ্যাশট্যাগ ফর ইউ দিবেন, হ্যাশট্যাগ এফওয়াইপি দিবেন, হ্যাশট্যাগ ইংলিশ দিবেন, হ্যাশট্যাগ লার্নিং দিবেন, ঠিক আছে? তেমনই হচ্ছে আপনার কাজের সাথে রিলেটেড, যেমন ধরেন হচ্ছে আপনি হাতের তৈরি হচ্ছে চুড়ি বানাচ্ছেন, ব্যাঙ্গলস দিবেন, প্লাস হচ্ছে ডিআইওয়াই দিবেন হ্যাশট্যাগ। কারণ কি, আপনি নিজে বানাচ্ছেন, ডু ইট ইয়োর সেলফ, এই ধরনের হ্যাশট্যাগ দিতে হবে। কানেকশনস বাড়াবেন। কনসিস্টেন্সি, আজকে আপনি পোস্ট করলেন কালকে পোস্ট করলেন না তাহলে কিন্তু পেজের রিচ বাড়বে না। পেজের রিচ বাড়ানোর জন্য রেগুলারলি পোস্ট করতে হবে। আপনি যদি কোনো পোস্ট না পান, আপনার জীবনের কিছু আপনি লিখেন, স্টেটাসও দিতে হবে, স্টোরিও দিতে হবে, ছবিও আপলোড করতে হবে, ভিডিও আপলোড করতে হবে, সবকিছু আপলোড করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে কপিরাইট কন্টেন্ট ডিলিট করে দিবেন। আর খুবই ভালো হয় যদি আপনারা আপনাদের হচ্ছে পেজ থেকে লাইভ করেন, খুবই ভালো হয়। ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেছে, অলমোস্ট 2 ঘন্টা হয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে একটু হোমওয়ার্কটা দিয়ে দেই। আপনাদের হোমওয়ার্কটা কি সেটা একটু বলে দেই। ওকে, আমি আমার ফেসবুক প্রোফাইল থেকেও হচ্ছে মনে করেন কিছু একটা পোস্ট আমি দেখাই একটু। এটা দেখেন, এটা আমার এই পোস্টটা হচ্ছে আমার ভাইরাল হয়েছিল। ভাইরাল হয়েছে বলতে পোস্টটা আপলোড করার কিছুক্ষণ পরে আমার এই পোস্টে অনেক রিচ চলে আসছে। কি রিচ আসছে এখানে, 1.3K প্লাস 63 শেয়ার চলে আসছে। মানুষ কেন শেয়ার করছে আমার এই পোস্টটা জানেন? কারণ এখানে একটা মেসেজ আছে। কি মেসেজ আছে জানেন? আমি এখানে বলছি কি, আমরা হচ্ছে 3 বোন, আমরা 3 বোন, আমার বাবার হচ্ছে কোনো ছেলে নাই, মানে আমাদের কোনো ভাই নাই। সো মানুষজন যে আমাদেরকে বিভিন্ন রকমের কথাবার্তা বলতো, লাইক মেয়ে মানে, মেয়ে মানুষ মানে কিছু করতে পারবে না, মেয়ে মানুষকে এত টাকা দিয়ে পড়াশোনা করানোর কি দরকার। আমার এডুকেশনের কথা ব্যাকগ্রাউন্ড আপনারা জানেন, আমাকে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমার বাবা পড়াইছে। সো মানুষজন হচ্ছে এরকম বলতো যে মেয়েকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ানোর কি দরকার। লাইক অনেকেই আমার এডুকেশন নিয়ে কথাবার্তা বলছে, বাট আজকে সাকসেসফুলি আমি আপনাদের সামনে একটা এক্সাম্পল হিসেবে বসে আছি। আমার নিজের একটা বিজনেস আছে, আমি আমার
আমি হচ্ছে একজন, আমি ল গ্রাজুয়েট, অ্যাপ্রেন্টিস লয়ার, আমি সামনে ইনশাল্লাহ অ্যাডভোকেট হব। সো আমারকে কিন্তু আমি প্রমাণ করে ফেলছি। সো জাস্ট বাবা, মনে করেন যে বাসায় যে একটা ভাই থাকতে হবে বা বাবা মার একটা ছেলে সন্তান থাকলেই হচ্ছে বাবা মার শেষ বয়সের ভরসা হতে পারবে তারা, এই ধরনের যে বিষয়গুলো নিয়ে আমি একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি, সোশ্যাল অ্যাওয়ারনেস যেটাকে বলে। এই বিষয়গুলোতে মানুষ পছন্দ করে। সো আপনি আপনার লাইফের কিছু স্টোরিও শেয়ার করতে পারেন, সেগুলোও মানুষ পছন্দ করবে। ঠিক আছে, এখানে যেমন লাস্টে লিখে দিছি ছবিতে আমার বাবা আর আমরা তিন বোন। ঠিক আছে, তো এই ধরনের পোস্ট মানুষ পছন্দ করে, কিছুক্ষণের মধ্যেই হচ্ছে আমার এই পোস্টে রিচ হচ্ছে অনেক বেশি বেড়ে গেছিল। ঠিক আছে, সো আপনার ছবির কোয়ালিটি যদি ভালো হয় না, ফেসবুক সেটার রিচ অটোমেটিক্যালি বাড়ায় দেয়। এই জন্য আপনার পেজের কোয়ালিটি এবং আপনার কন্টেন্টের কোয়ালিটিটা আপনার নিজের থেকে বেটার করতে হবে। ঠিক আছে, আলভিরা আপু লিখেছেন আমরাও তিন বোন, আমাদেরও সেম কথা শুনতে হয়। ম্যাক্সিমাম মেয়েরা আমরা এই ধরনের কথা শুনি। আমরা কি শুনি, যে বিয়ের পর তো সংসারই করবা, তোমাদের কাজ করার কি দরকার। আমরা যারা বলি বাংলাদেশে এখন এই ধরনের কথাবার্তা কম শুনতে হয়, সবাই মডার্ন হয়ে গেছে, কমপ্লিটলি রং। মানুষ এত মডার্ন হয় নাই, মানুষ এখন এগুলা বলে, বা যতই মডার্ন হোক সবাই এগুলা বলে। ঠিক আছে, মেয়ে মানুষ, আমাকে এটাও শুনতে হয়েছে ল প্রফেশন নাকি মেয়েদের জন্য না। তো এইসব স্টেরিও টিপিক্যাল কথাবার্তা আমরা ভেঙে দিছি, আমরা একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি। আমরা সবাই এখন একসাথে কি করব, একসাথে আমরা সাকসেসফুল হব, ঘরে বসে আমরা কিছু করব। ঠিক আছে, আচ্ছা, কাস্টমাইজ করা থাকলে স্টোরি বা পোস্ট সেক্ষেত্রে আর্ন করা যাবে না। আপনার পাবলিক থাকতে হবে, পাবলিক পোস্ট পাবলিক স্টোরি থাকলে সেটা থেকে ইনকাম করতে পারবেন। কাস্টম করা থাকলে সেটা থেকে আর্নিং হবে না। আচ্ছা, আমি এসএসসি কমপ্লিট করেছি, আমি কি ডিজিটাল মার্কেটিং শিখতে পারি? জি, শিখতে পারবেন। আচ্ছা, ওকে। সো এখানে দেখেন হোমওয়ার্ক আপডেটটা আপনাদেরকে দিয়ে দিই। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এটা, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। পাঁচটা ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েটরের নাম লিখবেন। কি বলবেন? পাঁচটা ডিফারেন্ট কন্টেন্ট ক্রিয়েটরের নাম। ডিফারেন্ট বলতে কি, ডিফারেন্ট ক্যাটাগরি, কোন একটা ফ্যাশন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারে। নাম্বার টু হচ্ছে এডুকেশনাল কন্টেন্ট ক্রিয়েট করে, সে হতে পারে। নাম্বার থ্রি হচ্ছে মনে করেন যারা টেকনোলজি, মনে করেন মোবাইল টোবাইল রিভিউ করে, তারা হতে পারে। নাম্বার ফোর মনে করেন গার্ডেনিং করে, সেরকম হতে পারে। নাম্বার ফাইভ হচ্ছে যিনি কুকিং করে, ঠিক আছে, সে হতে পারে। এই ধরনের পাঁচটা ক্যাটাগরির হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরের নাম আপনারা রিসার্চ করবেন, তাদের নাম দিবেন। ফাইন্ড ইওর নিশ। নিশ আমরা শিখছি না, নিশ কি? নিশ মানে কি, নিশ কিভাবে বের করব শিখছি না। আপনি কি পছন্দ করেন, আপনি কি জানেন, এবং মানুষ কি চায়, এইভাবে আপনি কি নিয়ে কাজ করবেন সেটা সিলেক্ট করবেন। সেটা সিলেক্ট করে সেটা হচ্ছে লিখবেন 2 নম্বরে। আর 3 নম্বর একটা পেজ নাম ক্রিয়েট করবেন। পেজ নেম কিভাবে ক্রিয়েট করবেন, আমি যেমন অর্নি ফ্যাশন হাউসটা দেখাইছি, আমার বিজনেস পেজটা যেমন হচ্ছে আমি আপনাদেরকে দেখাইছি। এটা দেখানোর কারণ হচ্ছে আমাকে মানুষ চিনলে আমার বিজনেসকেও মানুষ চিনবে, আমার বিজনেসকে চিনলে মানুষ আমাকেও চিনবে। একটা আরেকটার সাথে ইন্টার কানেক্টেড। ঠিক আছে, সো ওই জিনিসটা মাথায় রেখে এমন কিছু লিখবেন যেন মানুষ সার্চ করলে আপনার পেজটা পেয়ে যায়। আর আপনারা হচ্ছে হোমওয়ার্ক কিভাবে সাবমিট করবেন, মেন্টরের নাম, ক্লাসের টপিক, স্টুডেন্টের নাম, স্টুডেন্ট আইডি। স্টুডেন্ট আইডি কিভাবে পাবেন? স্টুডেন্ট আইডি কিভাবে পাবেন, ওয়াসিকা ম্যাম দেখাই দিছে না স্টুডেন্ট আইডি কিভাবে পাবেন? লগ ইন করবেন। ঠিক আছে, লগ ইন করার পর তো আপনারা, লগ ইন করার পর হচ্ছে এই যে স্টুডেন্ট আইডিটা, এখানে এসআরডি যে লেখা থাকে না, এটাই হচ্ছে আপনাদের স্টুডেন্ট আইডি। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি। সো এই হোমওয়ার্কটা হচ্ছে আপনি পোস্ট করবেন। ঠিক আছে, হোমওয়ার্কটা কোথায় পোস্ট করবেন আমি আপনাদেরকে হচ্ছে দেখাই দিচ্ছি। সরি, এটা আবার প্লে হয়ে গেছে। এসআর ড্রিম আইটি অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করবেন। ঠিক আছে, অফিসিয়াল ফেসবুক গ্রুপে, ফিমেল গ্রুপে পোস্ট করবেন না আবার। ঠিক আছে, ফিমেল গ্রুপে আপনারা আজকের ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ইভেন ক্লাস শেষ হওয়ার পরপরই আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা হচ্ছে আপনারা ফিমেল গ্রুপে জানাই দিবেন। আর এই গ্রুপে হচ্ছে আপনারা হোমওয়ার্কটা পোস্ট করবেন। ঠিক আছে, এই গ্রুপে হোমওয়ার্ক পোস্ট করবেন। আর ফিমেল গ্রুপ যেটা, আচ্ছা এক সেকেন্ড, ফিমেল গ্রুপে হচ্ছে আপনারা কি করবেন, আমাদের আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা হচ্ছে আপনারা পোস্ট করে দিবেন। ঠিক আছে, ফিমেল গ্রুপে হচ্ছে ওটা পোস্ট করে দিবেন। আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা ফিমেল গ্রুপে জানাই দিবেন। এই তো।
সো আমাদের ক্লাসটা আজকে এই পর্যন্তই ছিল। আমার ক্লাসটা কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন ফিমেল গ্রুপে, আর হচ্ছে হোমওয়ার্কটা সাবমিট করে দিবেন। এই হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা। আর যারা ফর্মটা ফিল আপ করছেন অলরেডি তাদের আর ফর্ম ফিল আপ করতে হবে না, যারা করেন নাই তারা ফর্মটা ফিল আপ করে নেবেন। অলরাইট। সো আইডি থেকে ইনকাম শুরু, হ্যাঁ আইডি থেকে ইনকাম করা যাবে। আমি দেখাইছি তো আমার আইডি থেকে যে ইনকাম হয়েছে, আমি আপনাদেরকে এই যে দেখাইলাম, এই দেখেন আমার আইডি থেকে ইনকাম হয়েছে যে আমার আইডি থেকে এই পর্যন্ত হচ্ছে $22 মতো ইনকাম করতে পারছি আমি। এই যে দেখেন আমার আইডি থেকে ইনকাম হয়েছে, এই যে $22 মতো হচ্ছে ইনকাম হয়েছে আমার। এই যে, ওকে, ঠিক আছে, $22 মতো আইডি থেকে ইনকাম হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আজকের এই সেমিনারটা জয়েন করার জন্য, অনেকক্ষণ আমাদের সাথে যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট সেমিনারে দেখা হবে। আপনারা সবগুলো সেমিনার হচ্ছে জয়েন করবেন অবশ্যই। আজকের ক্লাসটা কেমন লাগছে সেটা অবশ্যই আমাদের এসআর জুমেট্রি ফিমেল কমিউনিটি গ্রুপে পোস্ট করে জানিয়ে দিবেন। আপনাদের সাথে আমার আরেকটা সেমিনার আছে, সেখানে আমরা ইংলিশ কমিউনিকেশন শিখবো। যারা ইংরেজিতে দুর্বল তাদের অনেক হেল্প হবে, অনেক কিছু আমরা শিখবো। সো এই কয়েকদিনের সেমিনারগুলো আপনারা অবশ্যই জয়েন করবেন। সো কালকে হচ্ছে আপনাদের সাথে আবার একটা হোমওয়ার্ক রিভিউ লাইভ হবে, ঠিক আছে? হোমওয়ার্ক রিভিউ লাইভটা হবে। সো আপনাদের হোমওয়ার্কগুলো আমি রিভিউ করব কালকে লাইভে এসে। সো কালকের লাইভটাও হচ্ছে সবাই জয়েন করবেন, সেটা দুপুরের দিকে হবে, রাতে আবার আপনাদের সেমিনার হবে। অলরাইট, সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আজকের এই লাইভটা জয়েন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।